بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد خير آمد অবুদ্ধিমান আরদিয়ানা যন্ত্রণা ডানা যদি হইত আমরা
উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কুবজার ঠাক ঈদগাহ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছের ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দিনী আলোচনা, ওয়াজ, নসিহত এগুলা আমরা প্রতি বৎসর করাই। লোকালিটিও কোয়ার বাইরাও কোয়া মেহমান হল আমরা জমাই দিনী আলোচনা শুনবার লাগিয়া উম্মতে মুহাম্মদের ইমানর বেটারি চার দেওয়ার লাগিয়া দিনের মাহফিলও আমরা বই। কিন্তু ওয়াজ তো ওয়াজ হইতাছে, আগর তুলনায় এখন প্রায় 100% ওয়াজর সংখ্যা বাড়িছে। ওয়াইদহর অভাব নাই, জলসার অভাব নাই, মগর ওয়াজর জাগাত, জলসার জাগাত মানুষ এখন পর্যন্ত পরিবর্তনের দ্বারে দ্বারে নাই। এখানে মানুষের মুখ্য উদ্দেশ্য থাকে দুনিয়াউই ফায়দা। আমরা দুনিয়ার ফায়দা হাসিল করাত গিয়া আখিরাত ফাউরিলাই। এর লাগে আমরা এই হালত, আমরা এই কন্ডিশন এতটুকু পৌঁছিছে যে আমরা দুনিয়ার লগে মহব্বত যত দিন যার তত বাড়াইয়ার, আর আখিরাতর মহব্বত কমাইয়ার। অথচ দুনিয়া অস্থায়ী, ক্ষণস্থায়ী, আর আখিরাত চিরস্থায়ী। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি আসরর নমাজ পড়িয়া নিজের বালাখানাত থাকি, সিংহাসন থাকি বারইয়া যাইতে সময় রাস্তা কবরিস্তানও হুতল এক পাগল ভাইছেন, তার নাম বাহলুল। নাম আমরা সারাই শুনছি। হে বেটা খালি খবর খুদে আর খবর হুতি রয়, ঘুমায়, খাফররও লগে নাই, শরীরেরও লগে নাই, চেহারারও লগে নাই, চুলরও লগে নাই, কিচ্ছুর লগে নাই, খালি মাটির হুতন খবর। বাদশাহ হারুন রশিদ বারইয়া দল বল নিয়া বারইয়া যাইতে সময় পাগলর লগে দেখা করলা। রাস্তা যাইতে দেখা হইছে, কইলাও বেটা পাগল বেঠা, থরে আল্লাহ আর কোনো জায়গা দিস না, নিউ দেবন বুঝা খালি গই আরে ঠান্ডার বাদে। ওখান থেকে হরিয়া গিয়া অন্য কোনোবাই বালা জায়গা থুকা, আমি তোরে জায়গা বানাইয়া দিমু, লইয়া দিমু, বিল্ডিং লাগে বিল্ডিং বানাইয়া দিমু।
বাহলুল হইল বাদশাহ জাহাপনা আপনার উপরে তো মাত মাতিবার আমার এই পর্যন্ত অকাত নাই, ক্যাপাসিটিও নাই, যেহেতু আপনি বাদশাহ রাজ সিংহাসন 24 ঘন্টা খাটাই, আর আমি সাধারণ একটা পাগল, আমার দিন যায় ও নখবরের মাটির উপরে হুতিয়া। তবে আপনি আমার প্রশ্নের আনসার দেখুয়া চাই, আপনি যে গোর আমারে বানাইয়া দিবা, রাজপ্রসাদ বানাইয়া দিবা, এটা কতদিন কোন লাগি বানাইয়া দিবা? আনসার আইল যে যতদিন তুমি বাঁচিবা ততদিন এখানে রইতে পারবা, তোমার নসল যদি খেও থাকে এরা ওইখানে থাকবো। বাহরুলে কইলাতে অস্থায়ী দুনিয়ার লাগি আপনি আমার এত টেকা দি করছিয়া, বিল্ডিং বানাইয়া দিয়ে আমার কি ফায়দা? বরং সে আপনি আমার ও খা দোকান করুক কাবরে কিতা, আমি যেন গইয়া ও জায়গা ওখান ভাললে চিরস্থায়ী আমার পরিবর্তন করিয়া দেব, ওখানে হুতলে আমি জন্য তো হুততাম ভারি। বাদশাহ হারুন রশিদে হইলে এটা তো কোনো সময় পসিবল নাই, সম্ভব নাই। যদি সম্ভব না হয় তে আপনি আমার পাগল হইলা কেন? আমি তো হই আমার থেকে বড় পাগল আপনি। আপনারা হুকুয়া চাইন খুব দারুণ মুসলমানে এই এলাকাত MLA আসেননি, এটা তো একটা সমষ্টি অন্তর্গত না। MLA থাকবা, জেলা পরিষদ থাকবা, পঞ্চায়েত থাকবা, ইলা কোনো ভাবলিকে যদি ইলা MLA হইলা চকুত চোখ রাখিয়া বলে আমার থাকি বড় পাগল আপনি, পাগলিক আর তুমি দিতা থাকার সম্ভাবনা আছেন। আর না পারলো বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ্য না মারলেও রাইট গাড়ি দিয়ে উড়াই আমার লিব দুনিয়া ওলাও, দুনিয়ার ক্ষমতা। বাদশাহ হারুন রশিদে কইলার বাবা আমি পাগল খিলা ও জাহাপনা, আপনি দুনিয়ার মহব্বত করিয়া দুনিয়ার রাজপ্রাসাদর চিন্তা খতরা, যেটা আদৌ এটা আপনার নাই। আপনি ইন্তেকাল হওয়ার বাদে রাজপ্রাসাদর জায়গাত রাজপ্রাসাদ থাকবো, সব কিছু জায়গাত থাকবো, আপনি হরি যাবা। আর আমি দুনিয়ার সব ত্যাগ করিয়া দেখানো চিরস্থায়ী মানুষে আমার গাড়িয়া তৈব দাফন করব, ওখানে হুতিবার লাগি এখন তাকে অভ্যাস করিয়া, যেটা আদৌ আমার কিয়ামত পর্যন্ত আমি ওখানে হুতন থাকমু, কিয়ামতর দিন ওখান থেকে আল্লাহ আমার উঠাইবা। সুবহানাল্লাহ হই জানেন? এখন আপনি শুনতেন আপনি পাগল না আমি পাগল? বাদশাহ হারুন রশিদে কইলা মাত্র রাইট, এর লাগে আপনি আমার পাগল হইবা না, আমি আমার চিরস্থায়ী জায়গার চিন্তা করি, আর আপনি অস্থায়ী জায়গার চিন্তা করতা, অর্থাৎ দুনিয়ার থেকে আপনি পাগল। এর লাগে আমরা বাস্তবে হাসাও পাগল, অর্থাৎ যদিও ব্রেইন এফেক্ট নাই, মগর আমরা দুনিয়ার মুহ ভরিয়া দুনিয়ার লোভ ভরিয়া আমরা পাগল। ফকির বেটা রাস্তা বা 80,000 কুকুরে চিল্লার গা গা করে, কুকুরে মানুষ দেখলে চিল্লায় নানি, অর্থাৎ তার বাসায় স্টপ থাম। একটা ফকির একজন ভিক্ষুকে যখন মানুষের কাছে হাত পাতায় তখন কুকুরের মগজ গরম হয়ে যায়, চুপ থাক, তোর মাঝে সামান্য লজ্জা না? পাগল হইল খেনে, ভিক্ষুকে হইল খেনে, তোরে যে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে রূপান্তরিত করিয়া সৃষ্টি করলো, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোরে আল্লাহ ইজ্জত দিল, ও আল্লাহর গোলাম হইয়া তুই মানুষের কাছে গিয়া ভিক্ষু ধরে। আর আমারে আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হিসাবে সৃষ্টি করিয়াও আমি কিন্তু দুনিয়ার কোনো মানব জাতির পিছনে পিছনে খাইবার লাগি ঘুরি না। আমার এই পর্যন্ত তাকওয়া আছে, বিশ্বাস আছে যে আল্লাহ আমারে নিকৃষ্টতম জানোয়ার বানাইলেও ই আল্লাহ আমার পেট পড়ার দেখো জমিনের আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আর তুই তো মানুষ, আল্লাহ তোরে শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত করিয়া ইকানো আল্লাহ তোরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। আল্লাহ তোর মাঝে তুই লজ্জা রাখ, শরম কর। তুই একটা অবুঝ প্রাণীও বোধ হয় আল্লাহর সমস্ত নিয়ামতর শুকরিয়া কিলা আদায় হয়। এর লাগি 2 ট্যাঙ্কি ফাঁকি গুলা সারা রাত নিরিবিলি ঘুমায়, সকালবেলা গড় থাকি বারোইয়া যায় গিয়া ফেট বড়িয়া খাইয়া টুটো করি লইয়া আয় না আইলি মাতো না রে ভাই, মাত জানুন না। এখানে তার বিশ্বাস আছে যে আল্লাহ আমার ডানা দিছে,
যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, ই আল্লাহ আমারে ইশারা রাইত আমি দিনও খাইয়া গিয়া রাইত ঘুমাইলেও ফরর দিন আমার ফেট কিলা পড়াইতো, ও আল্লাহ আমার ইখান জানে বালা বুধ হয়। এর লাগে আমি টুটো করি লইয়া গিয়া জমাইবার দরকার নাই। কিন্তু আল্লাহ আমরারে সবচাইতে শ্রেষ্ঠ জাতীয় রূপান্তরিত করার বাদে আমরা আল্লাহ যা দিছের বাদেও চাই নানি আরো হইতো বলা নানি। বাইক লইয়া চড়িলেও মানুষের গাড়ি দেখে আফসোস সরি হায় রে হায়, যদি আল্লাহ আমার এখন 4 চাকা লোয়ার তৌফিক দিতা। 4 চাকা লইলে কয় না এল্টো না ওয়াগনার, ওয়াগনার না ব্রেজা, ব্রেজা না সুইফট, ইনোভা, ফরচুনার, মানে একটার পর একটা স্বপ্ন বাড়তেছে। কিন্তু আল্লাহর 2 ডানাওয়ালা 2 পাওয়ালা মখলুকেও বিশ্বাস করে আল্লাহ আমারে সমুজ না দিলেও দিমাগ না দিলেও মগর আমি সারা রাত যদি আমার বাসাত ঘুমাই, সকালবেলায় আল্লাহ আমার হৃদয় ফেট পড়িয়া দিব। সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আমার পিছনের বাইন্তর খেদমত একটা আরো ধর্ম রাখবানি রাখবানি ও সামনের জায়গা ফাঁক অবায় কুয়া হোক তো খেরবাদ যখন তে আগে তোরা কষ্ট করিয়া ফাঁক মারিয়া পয়নার দিকে করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার আনসার দেখো আপনারা, আমি অত সময় যতক্ষণ মাতিলাম এখান থেকে আমরা কিতাব বুঝছি, আমরা মোহাব্বত দুনিয়ার প্রতি হইতো না আখিরাতের প্রতি? আওয়াজ দিয়া এখন দুনিয়ার প্রতি হইতো না আখিরাতের প্রতি? আখিরাত, অর্থাৎ আখিরাত আমরা চিরস্থায়ী ঠিকানা আর দুনিয়া আমরার অস্থায়ী ঠিকানা। এর লাগি মায়া হগুর লগে হইতো। বেটায় বিয়া করার বাদে যে বেটি করো আনে ওগুর লগে মায়া বেশ থাকে না বেটির বোন হালির লগে মায়া বেশ থাকে? মানে কমন সেন্সর মাত মাতন হি ফালতুই তার আনসার দিবা না। একটা ফালতু আসুন জানি বেটি দিয়া হালির লগে লাইন মারই হিতার মাতর কথা হইয়া না, মানে কমন শরীয়তর মাত যে খানো খান মাতিয়ার মায়া খাল লগে থাকে বেটির লগে। এখানে বেটির আমি যতদিন আছি ততদিন আমার পাশে থাকবো বিশ্বাস নিয়া। আর হালিগুর লোকে মায়া কম থাকে, কারণ বুধ ভাই বাপে যদি হৌরে বিয়া দিলেন তো এইগুলো আমি পাইতাম না, আর একজনের জমিন আর একজন লিয়া দৌড় তুলব। তো আমরা রোলা দুনিয়ার মায়া কমাইতাম, আখিরাতের মায়া বাড়াইতাম, দুনিয়ার মায়া কমাইতাম, আখিরাতের মায়া বাড়াইতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। এর লাগিয়া ই জমিনে ফুটানি না, অহংকারী না, তকব্বুরি না, বরমানসি না, পেটাগিরি না, নর্মেল একদম ঢাওয়াল। কারণ 13 বছরের দিন দেখিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় মক্কাতুল মুকাররমাত নবুয়ত প্রাপ্ত হওয়ার বাদে 13 বছর দিন দেখে কাটাইছেন। পৃথিবীর ইলা কোনো কিতাব নাই, ইলা কোনো ধর্মগ্রন্থ নাই, ইলা কোনো পুস্তক নাই যেখানে বিশ্বনবীর আখলাক আর আদর্শ আর চরিত্র নিয়ে আলোচনা করতো যে নবীর চরিত্রহীন আসলে নাউযুবিল্লাহ। বরং সারা এক কথা কইছে, পৃথিবীর যদি মানবতাবাদী কেউ থাকে, পৃথিবীর যদি দয়া রহমত করনেওয়ালা যদি কেউ থাকে, পৃথিবীর যদি কম্প্রোমাইজ করনেওয়ালা কোনো মানুষ থাকে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ও নবীর উম্মত আমরা, আজ আমরা কম্প্রোমাইজ জানি না, আমরা শুধু ফুটানিয়ার বেটাগিরি লইয়া দবিন থাকিয়া। যে ডিপার্টমেন্ট হোক, পুলিশ হোক, আর্মি হোক, সিআরপিএফ হোক, মাস্টার হোক, ডক্টর হল ডিপার্টমেন্ট হইন, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট হইন, উলামা হল ডিপার্টমেন্ট হইন, উলামা হল মাঝে কিন্তু অহংকারী উলামা নাইনি বেজান আসুন। তালেবা হল মাঝে ডিপার্টমেন্ট নাইনি, বহুত তালেবা আসুন তার বাফর টেকার গরম দেখায় মাদ্রাসার। বহু স্টুডেন্টস আসুন বাফর টেকার গরম স্কুল কলেজও দেখায়, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এখানে খানা হাওয়ার উপরে ঘুরে তো বুধবার না হুতো খারায় ভান না। এর লাগে 500 টাকা লইয়া যাও কৈলাসর টাউন রেস্টুরেন্টও হামাইলো, আনন্দবাজার দাবাত হামাইয়াও সিগনেচার আর সিগারেট হকু খায়, गोल्ड फ्लैग जेठा दे दो भाई, मुझे दे दो, पैसा कहाँ मिलेगा? अरे ये रुपया तो मेरा बाप भी देगा। कारण हे बुधवार আমার বাপের উদি হতরা আমি আর উড়াইলো কিতা,
এর লাগি মই মুরব্বী হলো কই না ওরারে ও বাপু তো খারে আয় পারে না মাত্র হাসা যে আওলাদে হুতনো খায় আয় তাই গিয়ে আয় পায় না। এর লাগি আমি আপনারা সামনে সম্পূর্ণ ভূমিকা তফসিল মাতার মূল উদ্দেশ্য যে আমরা আল্লাহ বাকি যে জিন্দেগি জমিনও রাখবা আমরা তাকওয়া অর্জন করিয়া জমিনও চলার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি কইন ইনশাআল্লাহ। আমার মাতে মাইন করছইনি, রাগ করছইনি, রাগ করলে পিন্ডালর বারে রাখবা যাইতে গাড়ি তুলিয়া দিলেইবা, কোনো অসুবিধা নেই। তুমি রাগ করবা না। আমরা হকমাত যেখান মাথা লাগে আর আমি মাতিও আমি আগামী বছর দাওয়াত আমার দিতা নাই ই চিন্তা করিয়া মাতি না। এটা আপনারা সোশ্যাল মিডিয়াত সময় সময় প্রমাণ হইতরা। এর লাগে সমাজরে সুশিক্ষা শিক্ষিত বানা খোয়া, ইসলামিক শিক্ষা শিক্ষিত বানা খোয়া, ফ্যামিলিরে কোরআনের শিক্ষা শিক্ষিত বানা খোয়া, স্ত্রী জাতিরে নারী জাতিরে কোরআন ফোড়নাওয়ালা বানা খোয়া। ও দেখবা এই নারীর ফেটটা গিয়া বালা বালা আলিমও খোলাইবা, হাফিজও খোলাইবা, বদরপুরি শেখর মতো আইবা, বাসকান্দি শেখর মতো আইবা, উলামায় দেওবন্দর বলা বালা আলিম হল, অলিয়া উলিয়া হল, মঈনুদ্দিন চিশতি আজমেরি, আব্দুল কাদের জিলানির মতো অলি আল্লাহ হল। ইটা জমিন আল্লাহ দিবা যদি গরর নারী হল ফর্দাওয়ালা, আমলওয়ালা, নামাজি, তিলাওয়াত করনেওয়ালা হই। আর গরর নারী হল যদি আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগানেওয়ালা হই, তো ইটার ইন্ডাস্ট্রিত বম মারিয়াও বালা হাফিজুকে বার করতে পারতাই না, চ্যালেঞ্জ। আর যদিও বাই চান্স আল্লাহ গুফর ফুদ্দবুল হুটাইলাই তে মনে করি এইকে বড় হইয়ালে বেশ ভালো আলিম হইতো না, তাকওয়াওয়ালা আলিম হইতো না, হলা হইব অহংকারওয়ালা। বুঝা কতটা তখন আমরাও তো আল্লাহ নর্থ ইস্ট ঘুরায়, ওভার বাংলা তো আমরা যাই, হয়তো আপনারা এই সাইড থেকে বাংলাদেশ আছে নানি এখানে দাঁড়ো ও শরীফপুর না খানো ও সাইডে নানি ওয়াজ করছি গত বছর ইয়া হয়তো ইজাতে মানুষে শুনছই। আল্লাহ ঘুরায় এর লাগে ঘুরলেস গাড়ির আগে চোখ মুদিয়া বই না, চোখ মুদিয়া বইলেও খান খোলা থাকে। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করিয়া সমাজে চলি। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিত দিন লইয়া ইমান লইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল তিন আমল যদি কোনো মুসলমানের জীবনে পাওয়া যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার কিয়ামতের ময়দান আল্লাহ এখন জান্নাত বানাইয়া রাখছে, যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সাহাবায়ে কেরাম হলে আরফন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন জান্নাতের কথা আপনি কইতা যে জান্নাতের বাহির থাকি আর ভিতর ভিতর থাকি বাহির দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা কচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছেন। বিশ্ব নবী ফরমায় এমন একটা বালাখানা আছে জান্নাতের ভিতরে, যে জান্নাতের ভিতরে আল্লাহ এমন কোন নাজ ও নিয়ামত বাকি রাখছে না যেটা বন্দায় দেখিয়া খুশ হইতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ কোন তিন আমল করলে, কোন আমল খান্তা জমিনও করলে আল্লাহ আমার জান্নাতের মালিক বানাইবা। বিশ্ব নবী ফরমায় ক্বালা লিমান আতাবাল কালাম, ও সাহাবায়ে কেরাম হল যে আদম সন্তানর যে উম্মতে মুহাম্মদের মুখের জবান খান পবিত্র হইব, তার জবান খান জমিন আল্লাহ ওয়ালা জবান হইব। প্রত্যেকটা মানুষের অহংকার মুক্ত জিন্দেগি হই জীব গিয়া পৃথিবীর প্রতিটা ডিপার্টমেন্টের মানুষের লগে ভালো ব্যবহার করব, চাহে হিন্দু হোক, চাহে মুসলমান হোক, খ্রিস্টান হোক, অথবা চাহে গণিতনী হোক আর গরিব হোক, লেংরা হোক অথবা তুরুক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের লগে আমার উম্মতে যখন ভালো ব্যবহার করব, অর্থাৎ জিহ্বা ওখান পবিত্র হওয়ার কারণে আল্লাহ তোমার কিয়ামতের দিন ও জান্নাতের মালিক বানাইব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী অন্য রামায়িত ফরমাই আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার জমিন দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনারা তো তুলিয়া দিতে পারে, আপনি নবী তাহাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিবা। বিশ্ব নবী ফরমান দয় টুটোর মাঝখান জিহ্বা, দয় টুটোর মাঝখান জিহ্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া
কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবাই, হৌ সুবহানাল্লাহ। জবান, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জবান কন্ট্রোল করতো। এতে যে কোনো ধর্মাবলম্বী হোক, মানুষের আঘাত দিয়া, মনো আঘাত দিয়া মানুষের কোনো কথা না। ইসলাম আর মুসলমানে নিষিদ্ধ করছে। মানুষে তার দাঁত তুলিয়া গালি দিতা না, মানুষে তার ফেস তুলিয়া গালি দিতা না, মানুষে তার ভবিষ্যৎ প্রজন্ম তুলিয়া গালি দিতা না, মানুষের পিছনের দিন দেখির গুণা দিয়া তারে কুঠা দিতা না, কটাক্ষ করতা না। ইসলামে নিষিদ্ধ করছে। আমরা সমাজ ও মানুষের যখন ইগনোর করি, ইংরেজিতে ইগনোর হয় বা বাংলাতে অবহেলা হয় বা আমরার ভাষায় নেগলেক্ট হয়ে যারে, পিছনের দিন দেখিতে সে কি করলো সেটা নিয়ে আলোচনা হয়। কেন ভাই, আপনার বাবা কি পিছনে কোটিপতি ছিলেন? না। আপনার ইতিহাস টুকান, হয়তো আপনার দাদা ভিক্ষুক ছিলেন। আপনি যাকে তার পিছনের দিন থেকে তুলে গালি দিচ্ছেন, আপনার ইতিহাস আপনি পড়েন। এই জন্য ইসলাম আমাদেরকে নিষিদ্ধ করছে কোনো মানুষের পিছনের দিন থেকে তুলিয়া গালি না, কুঠা না। হয়তো হে ফকিরের ভুয়া একদিন আসলো, এখন তো আল্লাহ তারে স্বাভাবিক বানাইছে, স্বাবলম্বী বানাইছে। এর লাগি তার সময় অনুযায়ী তারা ইজ্জত আর সম্মান করা, এটা আমার ইমানি দায়িত্ব। হ্যাঁ, কিছু মানুষ আছেন কোম্পানির মাছ বেশ পানি পড়লে আমরা কই নানি বলে ফাল্লাইন বেশি, ফাল্লাইন না লাফাইন, ও ফাল্লাইন লাফাইন একটাও বাংলাতে লাফানি আর আমরার বাসায় ফাল্লানি হলে আনি ভাই। তো কিছু মানুষ আছেন মনে করো কোম্পানির মাছ বেশ পানি তুললে কিছু বেশ ফাল্লাই, যেমন কিছু ভাইয়ান আছেন ইটার কথা কইতাম পারিয়ান না, আমি তো আর এটা তাই না। আমার আশপাশের গপ মনে করো আখটা টেখালা হইলে দেখবে একটা বুড়ুঙ্গি বাইকে হান লইয়া ওখানে সাইলেন্সারের ফাইবুকু খুলিল, খুলিয়া বট 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 শব্দ আছে না, बुझादार ये कौन जा रहा है? बोले ये तो अंबानी का लड़का जा रहा है, असल में ये फकीर का लड़का जा रहा है। मातोलानी भाई, तार आवाज बुझादार ये तो अंबानी का लड़का है, असल में ये तो फकीर का लड़का है, भिक्षुक का लड़का है। एक तक ठिका पाওয়ার বাদে বুঝ ভাই না আল্লাহ মনে হয় আর সে মহল্লা যে আর গিয়া আর বাদে যে সময় ধাক্কা মারিয়া কাটা ফরিয়া হুকুম রই বালা হরি মাথাও হওয়া যায় না, ঠেঙ্গো হওয়া যায়, মাথা সানান বেজারই শুনি লাগে। ইসলাম আর শরীয়তে আপনার পয়লা হইছে আমরা মানুষের কষ্ট দিতাম না, মানুষের কিটা দিতাম না, কষ্ট না। আপনিও রাস্তা বা যখন গাড়ির সাইলেন্সারের পাইপ খুলিয়া তাস 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 শব্দ করিয়া যাইবা, আশপাশ যদি কোনো স্কুল থাকে, ইউনিভার্সিটি থাকে, একজন টিচারে যখন স্টুডেন্ট সকলরে পড়ায়, শিক্ষকতা করই, এই সময় একজন স্টুডেন্টসর মনোযোগ থাকে টিচারের দিকে, বলেন আপনার এই আওয়াজে তার মনোযোগ যখন ভাঙ্গি যায় তখন আপনি তার ক্ষতি করছেন না, ক্ষতি। আইন আশপাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইমাম সাহেব দূর নামাজ আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিছ, পিছনে মুসল্লি হল খাড়া, আপনার এই বাইকর আওয়াজে ইমাম সাহেবের হলতা শেষ হইয়া আছে। আপনি হোক আছেন এক ইমামর যদি খুশু আর খুদুস উঠে নমাজ হইব নি, এক মুসল্লির খুশু আর খুদুস উঠলে নমাজ হইব নি, ওইতো না। তে দায়বার আপনি নিবা না, ইমামে নিতা। হ্যাঁ, ইসলাম জেলা মনে করি আমরা ওদের হুদ্দুল্লাহ আনিলা নাই। ইসলাম বহুত সুজা না, বহুত কঠিন। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী ফরমান ক্বালাল ইমান আতাবাল কালাম, তোমার মুখের বাণী ওখান জমিনের মধ্যে সবচাইতে বেশি পবিত্র করিও, নরম করিও। দুনিয়ার যে কোনো ডিপার্টমেন্টের মানুষের লগে, যে কোনো ক্যাটাগরির মানুষের লগে যখন তুমি কথা করবাই, প্রত্যেকটা মানুষের লগে নম্র আর ভদ্রতার সহিত কথাবার্তা জমিন করিও। আল্লাহ কুরআনুল করিমর 19 নম্বর ফারার মধ্যে পৃথিবীর প্রতিজন রহমানের বান্দা বান্দির সিফত বয়ান করতে গিয়ে ফরমায় ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমার রহমানের বান্দি যারা জমিনের মধ্যে চলাফেরা করবা, এরা জমিনে চলাফেরা করবো নম্র আর ভদ্রতার সহিত। জীবনে কোনো মখলুকরে কষ্ট দিত নাই, জীবনে কোনো দুনিয়ার মখলুকাতরে কষ্ট দিত নাই, জমিনরে কষ্ট দিত নাই।
জমিনের মধ্যে দম্ভ ভরে চলব, নম্র আর ভদ্রতা সহিত জমিনও চলব। জমিনও কোনোদিন রাই পরিমাণ কষ্ট দিত নাই। সুবহানাল্লাহ। রহমানুর বান্দার সিফত। আর রহমান খে ভাই, রহমান খে আল্লাহ। আমরার বাড়ি আব্দুর রহমানুর গফুজান না, রহমান হইলে আল্লাহ। 2 নম্বরে আল্লাহ ফরমান রহমানুর বান্দা যারা হইবা, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানুর বান্দা যখন জমিনে দিয়া আটাফিরা করব, অশিক্ষিত সমাজের লগে চলাফিরা করব, মূর্খ মানুষের খাত হইয়া থাকলো মানুষরে কটাক্ষ করি কথাবার্তা করা, মূর্খ মানুষের খাত হইয়া থাকলো মানুষরে নিচু করিয়া কথাবার্তা করা, আমি আল্লাহ কইয়া দিয়ার তুমি একজন রহমানুর বান্দা যখন কোনো মূর্খ মানুষের সাথে দেখা হইব, এই মানুষে যদি তোমারে গালি দিলায় কোনো কিচ্ছু হইলায়, এরপরেও তোমার মুখে তুমি সাইলেন্ট করিয়া মুখরে বন্ধ করিয়া তার সামনে তুমি শান্তির বার্তাগুলা পৌঁছাইয়া দিও। এটা রহমানুর বান্দার সিফত। সুবহানাল্লাহ। আরে ভাই, জমান এমন এক জিনিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হুজরা মুবারক থেকে আটিয়া মসজিদে নববী পর্যন্ত যাইতারে ভাই। যাইতে সময় রাস্তার মধ্যে একজন ইহুদি বেটিয়ে বড় বড় গালাগালি পর্যন্ত নবী গিরে করত। এমনকি জবান থেকে বিশ্ব নবীর বডি মুবারক শরীর মুবারক থু পর্যন্ত নিক্ষেপ করত। 1 দিন 2 দিন 3 দিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিদিন ও মহিলা আপনারা গালাগালি করে, প্রতিদিন ও মহিলা আপনার শরীর মুবারক পর্যন্ত তু নিক্ষেপ করে, এর বাদেও আপনি কোনো কারণে প্রতিবাদ করেন না, বিরোধিতা করেন না। নবী, আপনি আমার ইজাজত দেখুয়া অগুর জিব্বা টান মারিয়া বার করতাম। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমাইন, আয়েশা, আল্লাহ আমারে জমিনের দারোগা বানাইয়া ফাটায় নাই, আল্লাহ আমারে মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটায় নাই। আমি নবী কইয়া তুমি সবর করিলাও, যেহেতু আমি নিজেও সবর করছি। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে শোনা যায় বিশ্ব নবী মসজিদে নববী যাইতে সময় যখন এই মহিলার লগে সাক্ষাৎ হয় না, সাহাবায়ে কেরাম হলে গিয়া জিজ্ঞাসা, হ্যাঁ সাহাবায়ে কেরাম হল, প্রতিদিন যে মহিলা আমারে গালাগালি করতো, তু পর্যন্ত নিক্ষেপ করতো, ও মহিলার লগে কি তোমাদের কোনো সাক্ষাৎ হয়? কয়েকদিন থেকে মহিলার কোনো পরিচয় জমিন পাইয়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, নবী, যে মহিলা আপনার প্রতিদিন গালাগালি করতো, তু দিত, এগু কয়েকদিন থেকে বাড়ির মধ্যে বিছানার মধ্যে বড় বেমার, বিছানার থেকে উঠতে পারে না। নাউযুবিল্লাহ। আমরা হইলে কইলাম, ও ঠিক আছে, টাটা উঠছে, বলেন ও টাটা উঠছে। বিশ্ব নবী মসজিদে নববীত নসিহত বন্ধ করিয়া দৌড় মারিয়া বাজারও যান, খাজুরন মশালিয়া আল্লাহর বান্দির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা ইহুদি বেটিয়ে বড় দবর বিছানার মধ্যে আরাম করে দেওয়াই। বিশ্ব নবী খাজুরের মশা তৈয়া আল্লাহর বান্দির গৌর খান নিজের দস্তে নবুয়তর হাত দিয়া পরিষ্কার করেন, পরিষ্কার করিয়া চলে আসেন। পরের দিন আবার বিশ্ব নবী খাজুরের মশা লইয়া ও ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে যায়। আবার গিয়া তখন বেটিয়ে নাক ডাকাইয়া ঘুমার দেওয়াই। বিশ্ব নবী বেটির ঘুমের মধ্যে ডিস্টার্ব না করিয়া, ডাক না দিয়া, খাজুরের মশা বেটির মাথার আগে রাখিয়া আবার নিজের দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আল্লাহর বান্দির ইহুদি বেটির গৌর খান ঝাড়ু দিয়া যায়। 3 নম্বর দিন বিশ্ব নবী আবার চলে গেলেন। খবর লওয়াত গেলা বেটির বেমার কমছে না, ওখান খবর লওয়ার লাগিয়া বিশ্ব নবী খাজুরের মশা তৈয়া যেই মাত্র ঝাড়ু ওখানা তুলিয়া ঝাড়ু দেওয়াত লাগুন দেওয়াই। ফাল মারিয়া হুদি বেটি উঠিয়া ফরমান, আব্দুল্লাহ মুহাম্মদ, আমার বিপদ দেখিয়া, আমার শরীর কমজোর দেখিয়া তুমি হয়তো তোমার বদলা নেওয়া তাইছো। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমান, আল্লাহর বান্দি, আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আব্দুল্লাহ মুহাম্মদ আপনার বদলা নেওয়ার জন্য আসি নাই। গত 2 দিন থাকিয়া আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পাইছন, খাজুরের মশা পাইছন, দুনিয়ার অন্য কোনো মানুষে রাখে নাই। আমি আব্দুল্লাহ মুহাম্মদে আপনার খবর লওয়া তাইয়া আপনার ঘর খাজুরের মশা তৈয়া আপনার ঘর খান পরিষ্কার করিয়া তৈয়া গেলাম। আইসি আপনার খবর লওয়াত আপনি সুস্থ হইছেন কি হইছেন না। ফাল মারিয়া এহুদি বেটি ফাল মারিয়া ওঠে, ও আব্দুল্লাহ মুহাম্মদ, যে এহুদি বেটিয়া প্রতিদিন আপনার গালি দিতাম, তু পর্যন্ত শরীর দিতাম, ও আব্দুল্লাহ মুহাম্মদ আমার খবর খান্তা লোয়া তাইলাই,
অত চমৎকার বড় বড় মুনাফিক অখলর কথা শুনিয়া, বড় বড় জালিম অখলর কথা শুনিয়া তোমারে আমি রাস্তার মধ্যে কত বেইজ্জত করলাম, কত কিচ্ছু করলাম, এরপরেও একটা বেঈমান আমারে দেখা তাইলা না। মগর আপনার মতো আব্দুল্লাহর বা মুহাম্মদ আমারে দেখা তাইছেন। আমি স্বীকার করিয়া আপনার মতো নবী আল্লাহ জমিন দ্বিতীয় খের দেয় নাই। আপনি আমারে মাফ করিয়া দেখুয়া, আর সামান্য আমার ঘরের মধ্যে অপেক্ষা করেন। আমি গোসল করিয়া ইয়ার আপনার দস্তে নবুয়তর হাতের মধ্যে হাত রাখিয়া আমি মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী ফরমায় আল্লাহর বান্দি আসেন, এহুদি বেটি ফাল মারিয়া সঙ্গে সঙ্গে গোসল করিয়া নবীর হাতের মধ্যে হাত রাখিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছেন এখন ব্যবহারে হইছই না মাইরে হইছই? ও ভাই বলেন, মাইরে না ব্যবহারে? ব্যবহার ঠিক। ফ্যামিলির লগে সুন্দরে মাতই, মার লগে সুন্দর আচরণ করেন, বাবার লগে সুন্দর আচরণ করেন। কারণ আল্লাহ জবান ইকান দিছে রওয়াই, এই জবান দিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে আঘাত করিলাও, আর এই মানুষে আঘাত হওয়ার লগে লগে যদি আল্লাহর আদালতর সামনা খানো চকুর ফানি ফানায়, ইয়াদ রাখিও তোমার দুনিয়াও জমিনের মধ্যে ধ্বংস হইব, আখিরাতও তোমার ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। অসুবিধা হননি ভাই? তো উঠাউটি করেন, কি তো হইছে? বাদ দিলাইতাম, লড়েন খেলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, রাত্র যত গনিয়া আসবে, রাত্র যত গভীর রজনীতে যাইবে, আমার একদল বান্দা বান্দি আপনি পাইবাই। এরা নিজের বিছানাত থাকি নিজের শরীরটা আলোক করিয়া, নিজের বিছানাত থাকি লেফরে ইটা মারি ফেলাইয়া, তুষকরে ইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি পাইলে ঠান্ডা পানি দিয়ে উযু করব, আর গরম পানি পাইলে গরম পানি দিয়ে উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আমি রহমানের বান্দা যারা হইবা, এরা যত মাগমাইয়া শীত হোক আর যত গরম হোক না কেন, আমার বান্দা বান্দি আমার কুদরতর কদম সজ্জা দেওয়ার লাগিয়া বিছানাত থাকি নিজের বডিরে আলোক করিয়া সুন্দর করিয়া উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিয়ে কইব, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আয় মেরে মৌলায়ে করিম, নাফরমানি করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইনতে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহ বলিয়া ডাক দিলায়, আর এক কাতরা চকুর পানি যদি ফালাও কার না ফালাও, ওগর আল্লাহ তার আল্লাহ শব্দ খান শেষ হইতে হইতে আমার ই বান্দারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রহমানুর বান্দার সিফত রে ভাই, আল্লাহর লগে যত মায়া লাগাইবা, যত মোহব্বত লাগাইবা, আল্লাহর ভালোবাসার মধ্যে যত ডুব দিবে রে ভাই, দুনিয়ার কোনো কুচ্ছে এত ভালোবাসা তোমার দিত নাই। আরে কুবদারের যুব সমাজ, এই দুনিয়া বড় স্বার্থপর, বড় নিমক হারাম। যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে, তোমার বন্ধু বান্ধবর কোনো অভাব নাই, যতদিন তোমার বাইসাইকেল আছে, যতদিন তোমার হোর হিলারের চাকা গাড়ি আছে, তোমার হাজারো বেস্ট ফ্রেন্ড পাইবাই, ক্লোজ ফ্রেন্ড পাইবাই, হাজারো বন্ধু বান্ধব হল জমিনও পাইবাই। একটা বার্তা বালিশর লাগে চিন্তা লাগাইয়া দেখিও, যখন তোমার লগে মালাকুল মউতে মুলাকাত করবারে হয়, দুনিয়ার কোনো বন্ধু তোমার কবরের দ্বারও যাইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার কবরের দ্বারও যাইতা নাই। তোমার আত্মীয় স্বজনে তোমার সুন্দর করে গোসল দেওয়া, কাফন দিয়া বেষ্টন করিয়া তোমার কবরের হাওলা করিয়া থইয়া যাইবা। যদি বিশ্ব নবীর লগে আপনার সম্পর্ক না হয়, আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যদি বদলিয়া না যাও, দুনিয়ার যত বন্ধুর লগে নাফরমানি খসলায়, বালা সম্পর্ক খসলায়, ও বন্ধু তোমার ফটো ফেসবুকের মধ্যে পোস্ট করতে সময়
তোমার বন্ধুয়ে তোমার ফটো বেদনাদায়ক গান অকল লাগাইব আর গান অকল লাগাইয়া ফেসবুকের মধ্যে পোস্ট করব রে ভাই। মগর যতদিন এই ফেসবুকত তোমার ফটোর লগে তোমার গান বাজিব ততদিন তোমার কবর আল্লাহ জাহান্নাম জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি আল্লাহর লগে মহব্বত লাগাও, আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে পয়দা করতে পারো, দুনিয়ার বন্ধুর দরকার নাই, বান্ধবীর দরকার নাই। মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবরত আইবা, আল্লাহ তার ফেরেশতা হল ফাটাইয়া কইব, যাও অমুক জায়গার কবরস্থানের মধ্যে আমার একটা গোলাম পাইবাই, আমার গোলামর লগে তোমরা বেয়াদবি করিও না, আমার গোলামর কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক লাগাইয়া দেও। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রই দিবাই, আল্লাহর আশিকার পাগল যখন জমিন হইবাই, আল্লাহর দেওয়ানা যখন জমিন তুমি হইবাই, গোটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে খুব দারের যুব সমাজ দুনিয়ার অহংকারী আর ফুটানি জমিন খড্ডায় বেটাগিরি দেখায়। একটা বার্তা তোমার পূর্বাপুরুষের খবর লইয়া দেখো চাই, আল্লাহ কত বড় বড় জালিম অকল জমিন দিলা, কত বড় বড় নেতা অকল জমিন দিলা। এরারে সাইজ করতে দুনিয়ার কোনো বন্দুক রে ইউজ করে নাই, দুনিয়ার কোনো বোমার ইউজ করে নাই। আল্লাহ ল্যাংরা মশা দিয়া দুনিয়ার সবচাইতে বড় জালিম নমরুদ রে আল্লাহ সাইজ করছে। হৌ ঠিক কিনা? এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দেওয়ার লাগি যে ফেরাউন আল্লাহ জমিন দিছলা, ও ফেরাউন রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বোমারে আল্লাহ ইউজ করে নাই। নবী মুসা আলাইহিস সালামের কওম রে যখন খাতাইয়া লইয়া গেল, নবী মুসা আলাইহিস সালাম দৌড়িতে দৌড়িতে সাগরের নীল দরিয়ার কিনারার মধ্যে গিয়ে যখন আটকি নাই, আল্লাহ লগে লগে ফরমান, নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়া তুমি নদীর মধ্যে বাড়ি মারো, আমি আল্লাহ রাস্তা তৈরি করিয়া দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম নিজের আসা মুবারক দিয়ে যেই মাত্র পানির মধ্যে বাড়ি মারয়, পানিরে কোনো কিচ্ছু খাওয়ার প্রয়োজন হয় নাই, বান দেওয়ার প্রয়োজন হয় নাই, রড সিমেন্টের প্রয়োজন হয় নাই, অটোমেটিক্যালি দুনিয়ার পানি হল দুই টুকরা বিভক্ত হয়ে গেল, বড় রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান দল বল লইয়া ফারইয়া গেলা। মুনাফিক ফেরাউনে দেখলে তো সুন্দর রাস্তা, রাস্তার ভিতরে যেমনে ঢুকলো, আল্লাহ লগে লগে কইলা, নীল দরিয়া তোমারে তো আমি মুমিন হল ফারইবার লাগি তোমারে তৈরি করিয়া দিলাম, কুনা মুনাফিক রে ফারইবার লাগি তৈরি করি নাই, তোমার রাস্তাটারে তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই, কুরআনুল কারীম লেখন, ফেরাউনে পানি খাইতে খাইতে যখন হাবুডুবু খায়, কোনো লাইন কোনো সিস্টেম পায় না, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম রে ডাকে, হ নবী মুসা, আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি যেমনে তোমার আল্লাহ রে খাল্লা মানো, আমিও কইয়ার তোমার মতো এ খাল্লা মানি, আমার বিপদ থাকি তুমি উদ্ধার করো। নাউযুবিল্লাহ। বিপদ করিয়া চিনছে নানা বিপদ টেলা আইলে বুঝা যায়। জোর তুফান যখন আয়, বাবা দে আজান, তুফান আইছে, তুফান দে আজান বন্ধ, আজান দিলে তুফান বন্ধ হইব। ফুয়া তো বেহুশ, আজান দিতে গিয়া কইল হাইয়া আলা সলা, এই সলা কইস না বেবরে এখানে, তুফান চলি দিব, তুফান চলবার বাকি রইছে। ইকে চলা কইয়া বাদ দিয়া দেমতে হইল হাইয়া আলাল ফালাই, গিয়া দূর বেয়াক খোলর বেয়াক করে কিতে হইছে, বলে ফালা কইলে আমার কোনো তুফান পড়ে যাব। অর্থাৎ বিপদ বললে খারে চিনি মাথুই না খেলে আল্লাহ, আল্লাহ বিপদ ভরিয়া শুনতাম না, না বিপদ ভরিয়া চিনতাম, সর্বাবস্থায় আল্লাহ। কিতাবের মধ্যে লেখন, ফেরাউন দে আল্লাহ ৩১০০ বছর ৩১০০ বছর পর্যন্ত নীল দরিয়ার মুড়ের মধ্যে রাখছেন। নীল দরিয়ার মুড়ের একটা পোকা মাকড়ে পর্যন্ত ফেরাউনের মতো নিকৃষ্টতম জানোয়ার দে হুঙ্গা দিয়া পর্যন্ত চাইছে না। নাউযুবিল্লাহ। আল্লাহ সাইদ করতে পারে না, ও ভাই পারে না নি? এর লাগি তো বিশ্ব নবী বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার মুখ ওখান পবিত্র বানাও, জবান ওখানটা জমিনের মধ্যে তুমি পবিত্র বানাও, এই জবান দিয়া কোনো মানুষের জমিন কোনোদিন কষ্ট দিও না। কিতাবের মধ্যে লেখন, আল্লাহর একজন অলি রেওয়াই রাস্তা হাঁটিয়া যাইতে সময় একজন যুবকে একজন প্রেমিকা লইয়া রাস্তার মধ্যে হাঁটিয়া যায়,
ও আল্লাহর ওলিয়ে যুবতীর মুখে দিয়া চাইয়া যাইতে সময় আতখান লাগি দেওয়ার কারণে ও যুবকে আল্লাহর ওলির গালের মধ্যে থাপ্পড় মারি দিছিল। আল্লাহর ওলি আসমানের দিকে চাইয়া চকুর ফানি খাদ্দা জমিনও ফালায়, চকুর ফানি জমিনও ফরতে দেরি হইছে রওয়াই। আল্লাহ প্রেমিক আর প্রেমিকরে জমিন থেকে বিদায় দিতে দেরি করেন নাই। আমরা ইলা কিছু বহুত পাইয়া না সই যে সময় রেস্টুরেন্ট লইয়া যাই থানে লইয়া যে সময় বেগরও যদি খেয়েও চাইলেন তেন চৌকো ফালাইয়া বলা ইলা আসইন না হ্যাঁ চাইলে এখানে এখানে চাইতাম না। ये तो मेरा माशुका है आके उठ ইগুর দিকে চোখ তুলিয়া চাইও না হারিলি আর তাই নো দে ভেদাও ইসইন ই ভেদায় তানে মাতে লাত মারি ফালাইয়া যাইতে না কোনো গ্যারেন্টি আছে মাথো না রে ভাই এটা কত বেটাইনতে বাস খাইতরা তাও দেখু খাই না কেওয়ালা বড়ুয়া বাস হাসানানি গিয়াউরি দাউরি না গ্যারেন্টি নাই কসম খাও না আমার কোনদিন সারিয়া যাইতা নাই ঠুন্ডার গরত ঠুন্ডা ইয়ে কসম খার খাইতো আর কিতার গ্যারেন্টি দিত তাই তো গ্যারেন্টি নাই আসেনি ভাই হ্যাঁ কত বেঠাই না শুনে আমার একটা মই দেখবাই আঠা ময়দা মূর্খ চিনা বিট লাগাইয়া ফেসবুকে কোরআন শোনাতে কত শুন না তুই মানে খোঁজা ঠান্ডা ইথারে দারো বাইলে সূত্রা চিননি সূত্রা মাথো না রে ভাই ও সূত্রার ডাল দিয়া ও কৈলাসর ঠাউন নিয়ে লেংঠা করি বাইরে কোরআন শরীফ আল্লাহ তামসার জন্য দেয় নাই, কোরআন শরীফ কসম খাওয়ার জন্য দেয় নাই। সোনা মারা সোনা আলীর গর সোনা আলী হ্যাঁ আল্লাহ ইতা বনিন তোরে হেদায়ত দেখুয়া হই আমিন। ইতা ভাইয়ান তোরে আল্লাহ হেদায়ত দেখুয়া হই আমিন। ভাইয়ান বুধবার তা খরিয়া গুনাহ মনে জিনা কুর মানুষের দুনিয়া তো শান্তি নেই আখিরাত আমরা তো বুঝি না। কত মজা দিনা করে করিও না ভাই, শরীর এনার্জি থাকতে বিয়া করিও, বিয়া করতে পারো না রোজা রাখিও। দুই সুরত, এক ম্যারেজ করা আর নাই রোজা রাখা। ও দুই জিনিসটা কি ইগুলার থেকে দুই জিনিসে বাঁচাইব ইনশাল। মুরব্বী হলো তো হাসলতি ফুয়ান জোয়ান হইলে বিয়া দেই না হইবার তারে তার ভাই দাঁড়াইতো কতদিন কিতা আপনার ভাও তো আসলো নি ও ভাই মাথো না ইনো সব দারদারি ভাও লিয়া বাত না বাফর ভাও আছে খরটাই তাহলে গুলো তা করিও না। ফুয়াইন বিয়াল্লাহ হইলেও বান্দাইল। আর এই সমাজের মানুষে এগু আরুয়া বলত কুরবানি দি খায় না কয় মাংস মিশলা হইব মাতখান বাস্তব না নিকান আপনারা কিতা কইতা আমি আমার লোকে ঘটিছে ইকান আমি 11 বছর ইমামতি আল্লাহ করাইছেন এখন তো ইমামতি করি না। তো এক মুরব্বী আমার গিয়া কইলা হুজুর কুরবানি দিতাম তে গরু বান্দাইল লইতাম নানা বান্দাইলাম হলে বান্দাই নানা বান্দাইলটা কিতা ওখানাকে হবাই ইতা বুঝি না হাসা হইতা অত নলে আমরা তাকে না ও বাদে কইলা আপনি তা বুঝছেন না পুরে না আরেকজনে ফুর্তিবাদ মানুষ আসলো আপনি বুঝছেন নি এখন ওলা ওলা কইলাম ও আচ্ছা কইলাম বান্দাইলর লগে কুরবানির সম্পর্কটা কিটা কুরবানির সম্পর্ক বয়সর লাগে না আতই না না বান্দাইলর লগে বয়সর ও বাদে কইলাম সাসাতে খুব কোয়াছেন বান্দাই লইলে ফায়দা কিতা না বান্দাই লইলে ক্ষতি কিতা বলে বুঝছেন না নি বলে না বলে বান্দাই যদি হইতে মাংস টাইট হইব খাইতে মজা লাগবে আর না বান্দাই লইলে মাংস পিছলো হইব আরুয়া থো আরুয়া বলতে বের কম ভাঙ্গে না বেশ ভাঙ্গে বেশ ভাঙ্গে। আমি বলে আপনি কুরবানি খাইবার লাগি দিতা না আল্লাহর খুশ করবার লাগি দিতা খুশ তো করতাম কিন্তু মাংস কিন্তু আর বেকার ফেলাইতে পারতাম বললাম তো আপনার মর্জি। তারপরে সমাজ ভাইয়ান যে সময় বুঝবেন ফাগল হইন আমি তো আরুয়া কইছি কম কথা নবী যে কইছেন ফাগল আর শাবাবু শুবাতুম মিনাল জুনুন ফুয়ান যে সময় বড় হইনি তা ফাগল হইন সাহাবা একরাম হলে খন ইয়া রাসূল কোন লাইনের ফাগল বলে সারা কইতাও নি ভাঙ্গিয়া বলে জি হয় বলে ইতা হ লাইনের ফাগল মানে এনার্জির ফাগল হইন মেন্টালিটি নারী জাতির ফাগল হই যায় শরীরে মানে না তারা সাইন নারী জাতির লোকে মেলামেশা করতা এর লাগি তারা ই নফস ফরবার আগে তারা বিয়া দেও ই নফস ফরবার আগে পাতই না খেনে বিয়া দেও সারা বিবাহিতা না বিবাহিতা আসো আজ আমি লাইন খুলিয়া দিয়া যাই আর মোটামুটি রেডি হয়ে যাও বফরাই দোর আগ পর্যন্ত হয় এর লাগিয়া বিয়া দিও বিয়া করা সুন্নত বিয়া করা মুস্তাহা ফরজ বিয়া করা হারাম তিন কিসিম
যে যুবকে কইবা বিয়া করলে আমার হৌরে আমার বাইক দিবা, বক্স সালং ভাই মুয়েন লাগি বিয়া করা হারাম। আর দেন মনে করো বিয়া করলে গুনাহ করবায়, না করলেও গুনাহ করবায়, এর লাগি বিয়া করা ফরদে আইন। আর দেন বুঝবা বিয়া করলে গুনাহ করতাম না, না করলেও গুনাহ করতাম না, নিজে নিজের কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ, এর লাগি বিয়া করা সুন্নত। এর লাগি বিয়া করিও, অর্থাৎ জবানোর হেফাজত করতে হইলে ফেলা বিয়ার যা খোয়া। কারণ আমরা ভাই আনতে তো আজকাল সব গুনাহ করেন আত দিয়ে আর জুবান দিয়ে, ওলা নানি ভাই? ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনবক্স এগুলো আতে ইউজ হয়, আত নানি। আর ডাইরেক্টলি কল হইলে বা বয়েজে কল হইলে থুতা ইউজ হয়। নাম্বার 3% লজ্জাস্থানের হেফাজত, দুনিয়ার সবচেয়ে মারাত্মক গুনাহ দিনা করা। এর লাগে লজ্জাস্থানের হেফাজত করতাম ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আমরা আশা মতো 2 বিয়া নাই, আপনারা ত্রিপুরাত কয় বিয়া? 1 বিয়া না 2 বিয়া আসেনি? হিসাব ছাড়া নি ভাই, খরগুয়া আনলিমিটেড বিয়া করিও না, মাইর খাইবাই। শরীয়ত 4 জন, মাসনা ও সুলাসা ও রুবা, মাসনা ও সুলাসা ও রুবা। এক বিয়া করিয়া বুধবা হইছে না, কারবার চলের না, 2 হইছে না 3 বাদে চাই, 2তে বিয়া করিও না, যে বাদে আপ ডাউনের আইথু এই সিস্টেম করিও না, এখানে যথেষ্ট। এর লাগিয়া আমার বনিতে হয়তো হুন্তরা বলে হুদুরাইতা কিতা হই না, কিচ্ছু নাই। একজন স্ত্রীরও জরুরি একজন স্বামীর পর্যাপ্ত পরিমাণ খুশি করি রাখা। যথাসাধ্য একজন স্ত্রী হইল একজন হাজবেন্ডর, একজন ওয়াইফ হইল মানসিক শান্তির জায়গা। একজন স্ত্রী একজন হাজবেন্ডর মানসিক শান্তির জায়গা। এর লাগে আপনি গিয়ারলো কুদুম গাদুম করতা না, তুতা আন্দার ফেসা করতা না, বেগড়া করতা না। আসসালামু আলাইকুম, আপনি আইসুননি? জি হয়। পানি খাইবানি? জি হয়। ও আপনি দারবিয়া লোক খোয়া, গোফর খোয়া, চাহ খাবা খোয়া। আপনি বইলে তুতা এখন ভেসা বানাইয়া 3 দিন কুর বাই বানাইয়া হেবেটা সারা দিন কুটিয়া গেল, তোমার দারো গিয়া দিলা ওই বলি ওই তো লাগি তুমি গিয়া হো আসসালামু আলাইকুম। এর লাগে আমি প্রায় ওয়াদো হই আপনারা শুনই যে হাজবেন্ড হলে বাজারে 120 ফান যদি খাও, যাইতে সময় খৈতরির লোকে মিষ্টি ফানে গুনিও হয় মিঠাই। আপনি 12 মজা মিষ্টি খাইতরা, বাড়ির যাইতে ওয়াইফর লোকে 12 মজা লইয়া যা খোয়া, রুমো হারা খোয়া, আসসালামু আলাইকুম বালা আসেনি দরই। আপনার ওয়াইফে যখন আপনার হাত থেকে মিষ্টি পান ভাইব, 12 মজার মশা ভাইব, চিপসের প্যাকেট ভাইব, খুশ হইবা না বেজার হইবা? মাতো না রে ভাইয়াই, খুশ হইবা। খুশ হইলেই বেটি ভালাইয়া যাইব নি? 2 হরুতার মা 3 হরুতার মা গড় থাকি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাপর লোকে ফুরুত্তি দৌড় তুলে নানি, ই দৌড়ি করে আইব নি? না। এবারে ভাই তু হট যা, মেরা হাজবেন্ড মেরে লিয়ে কাফি হ্যায়, ওখান হইব না ইনশাআল্লাহ। এর লাগে আমরা পয়লা কোন জিনিসের হেফাজত করতাম? জবানর। কোন জিনিসের? জবানর। খেউরের গালি দেওয়া যাইতেছে নি? গালি দেওয়া যাইতেছে নি? হতার বাচ্চা খাওয়া যাইতেছে নি? না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর হলো আদামাস সিয়াম। 2 নম্বরে বেশি বেশি করে রোজা রাখিও, অর্থাৎ উম্মতে মুহাম্মদের উপরে 30টা রোজা ফরজে আইন করে দেওয়া হইছে রে ভাই। আর নফল রোজা যত বেশি করে দবিন দরবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল প্রতি আরবি মাসের 13, 14, 15 3 দিন 3টা রোজা রাখিও, নতুবা যে কোনো দিন 3টা রোজা রাখিলাইও। অর্থাৎ মাসও যদি প্রতি মাসে যদি কোনো মা বইন হতো বা পুরুষ হলে যদি 3টা রোজা রাখেন, আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। 3, 11, 33 আর ফরজ 30টা, টোটাল 63টা, 63 রোজা যদি কোনো মুসলমানের বছর রাখিলায়, বিশ্বনবী ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, অর্থাৎ কিয়ামতের ময়দান সারা বছর রোজা রাখার সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। লাগি বনি নতারে হই রোজা রাখতা, ও তারে হই রোজা রাখিয়া দোয়া করতা যে আল্লাহ আমার গর্বত যে হরুতা দিবাই ওগুন এককার দিও, দিনদার মুত্তকি দিও। নবী মুসা আলাইহিস সালাম তাকি লইয়া
আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী হলের ভাই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইতা, আল্লাহ আপনি যদি আমারে কোনোদিন সন্তান দান করো, একজন নেককার আমালে সালেহ ওয়ালা সন্তান দান করিও, যে সন্তানের কারণে দুনিয়াতে আমি সম্মানী ইজ্জতি থাকি আর আখিরাতের ময়দানে ইজ্জতি সম্মানী বনিয়া আল্লাহ আপনি আমার জান্নাতের মেহমান বানাইন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহ তানে কোনো নেক সন্তান জমিন দান করলা না। লাস্ট জিন্দেগির মধ্যে আল্লাহ এমন একজন খলিঞ্জার টুকরা সন্তান আল্লাহ জমিন দান করলা, তার নাম হইয়া থাকলো নবী ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান জমিন দেওয়ার লগে লগে খাবে দেখায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সবচাইতে মায়ার যে বস্তু, সবচাইতে মায়ার মোহব্বতর যে বস্তুটা, ওটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিতায়। নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন খাবে দেখুন, 2 নম্বর দিন খাবে দেখুন, 3 নম্বর দিন যখন সরাসরি ইঙ্গিত পাইলেন নবী তোমার সবচাইতে মায়ার বস্তু ইয়া থাকলো তোমার ফুয়া, ও ফুয়াটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিলাই তাই। আরে ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির লাগিয়া, আল্লাহরে খুশারাদি করবার লাগিয়া ইদর খলিঞ্জার টুকা সারাদিন দেখি একবার বাবা বনলারে ভাই। ইনো তো কত যুবক হল আসরে ভাই, হাজার হাজার মুসলমান আসন বিয়া করার বাদে স্বপ্ন থাকে, আল্লাহ যদি আমার জমিনের মধ্যে বাবা বানাইতা, আল্লাহ যদি আমার জমিন মা বানাইতা রে ভাই। কারণ মা ডাকতা এত মিঠা এত মধুর দেওয়ায়, কোন সন্তানে যখন মা রে গিয়া মা হইয়া ডাক দিলায়, হাজারো কষ্ট দেও, হাজারো দুঃখ দেও, হাজারো বেদনা দেও না কেন, আওলাদর জবান তাকিয়া যখন মা শব্দটা উচ্চারণ হয়ে যায়, ই মা জমিনের মধ্যে খুশি হইন। হৌটি কিনা বাবা ওলা আসন দেওয়াই, যে বাবা এত কষ্ট করিয়া মহব্বত আর মেহনত করিয়া আমরা জমিন লালন পালন করয়, ও বাবায় ঠান্ডার মৌসুম আইলে দেখা যায় ফুল না কুট আর সোয়াটার লাগাই, আর নিজের সন্তান রে ফুল বাবু বানায়া কইলা শহর তাকিলিয়া ধর্মনগর যায়, নাগরতলার যায়, কুমারঘাট যায়, আমার সন্তানের লাগি একজন দামি একটা কুট লইয়া দেই। আমার সন্তানে গাত দিয়া যখন বাজারও যাইব, কত ছেলে বন্ধু হলে তার ওয়াহ ওয়া দিব, আমি বাবা খুশ হইমু। ও বাবারে যখন কিছু কিছু নিমকানা মাওলাদের জমিনের মধ্যে কষ্ট দিলায়, এর হাজারো কষ্ট দিয়াও যখন বাবা হইয়া কোনো সন্তানে ডাক দিলায়, ই বাবার অন্তর খুশ হয়। হৌটি কিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ খান পালন করতে গিয়া রে ভাই, তান স্ত্রীর লগেও গিয়া পরামর্শ করেন না, গপ করেন না, কারণ মা জাতির দিল খান বড় নরম, মায় হয়তো না দিতে পারেন, বাধা দিতে পারেন, আল্লাহর হুকুম অমান্যই দিব গিয়া। এর লাগিয়া ঈদের দিন নিজের ফুয়ারে সুন্দর করে হাজাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, নতুন কাপড় পরিধান করাইয়া লইয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল যাবিহুল্লাহরে যখন লইয়া যায়, যাইতে সময় কইন আমার ছেলে ও ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ আমারে আদেশ করিয়া দিলাইছেন আমি আজকে তোমারে কুরবানি দিতাম। সুবহানাল্লাহ। আরে ভাই ফুয়া তো এমন ফুয়া, সঙ্গে সঙ্গে জিকার হনো আমার বাবা তোমারে আমি খোয়ার, আমার আল্লাহ যদি তোমার এইখান খোয়া দেই, নিঃসন্দেহে তুমি আমারে কুরবানি দিও, এতে আমি হাসি মুখে জীবন দিমু। সুবহানাল্লাহ। ফুয়া বাপ যেমন ফুয়া তেমন, গাছ তেমন ফল। দেখি তো মুরব্বী হলে হইনানি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইন, বাবা তোমার মারে নু কইছি না, তোমার মার কাছে নু আমি গিয়া কইলাম না। ইসমাইল যাবিহুল্লাহ বলেন, ও আমার বাবা, আমার মার কাছে যখন আপনি যাইবা, আমার মারে নিয়ে আমার জুব্বা গুতা সুন্দর করে ইস্তরি দিয়া আতর লাগাই আমার মার আতর জুব্বা গুতা সুন্দরিয়া দিয়া কইবা, আমার স্ত্রী তোমার ফুয়ারে আল্লাহ রাস্তাত কুরবানি দিছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ লইয়া যান দেওয়াই,
সুন্দর করে গোসল দেওয়াইয়া ঈদর দিন লইয়া যায়। ঈদর নামাজ পড়িয়া যখন সুন্দর করে চুরি খানটা দাঁড়ায়, ফুয়ায় বাপরে কইন, ও আমার বাবা, চুরি ওখান সুন্দর করে জমিন দাঁড়াইয়, আর যাহাতে এমন দাঁড়ানি দাঁড়াইয় যাহাতে আমার গলাত লাগানির লগে লগে গলা গুখাটি যায়। আর 2 নম্বর শর্ত তোমারে দিয়ার, আমার হাত ওখান তুমি বান্ধিও, আমার পা ওখান সুন্দর করে তুমি বান্ধিও, আর আমার চকুর ভিতরে তুমি খালা কাপড় দিয়ে আমার চৌক গুণ বান্ধিও। বাপে দিকার খন, ইসমাইল এত শর্ত কেন দেয়? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবা, আল্লাহর হুকুম পালন করতে গিয়া যখন তুমি আমার হাত বান্ধিতায় নাই, ফাও বান্ধিতায় নাই, আমার চকুর মধ্যে যখন খালা কাপড় দিয়া বান্ধিতায় নাই, তুমি যখন ছুরি লাগাইবা তোমার চৌক আর আমার চৌক এখান হয়ে যাব গিয়া, তুমি বাবার দিলের মধ্যে মায়া আইব, তুমি আল্লাহর হুকুম পালন করতে পারতাই নাই। আল্লাহর হুকুম পালন না করলে জমিন তোমার ইজ্জত থাকতো নাই, আল্লাহর কিয়ামত তুমি জন্নত যাইতে পারতাই নাই। এর লাগি তোমারে হইয়ার ছুরি ওখান বালা করি তুমি দাঁড়াও, আর আমার চৌকগু বান্ধিয়া তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আমার গলার মধ্যে টান মারিও, সুবহানাল্লাহ। আরে কুবদারের মুসলমান, এতদিনের স্বপ্ন, এতদিন পরে 80 বছর বয়স, বৃদ্ধ বয়স আল্লাহ সন্তান দিনা, বাপর বুক পুরা আশার ভালোবাসা লইয়া গিয়া, এত আশা লইয়া ফুয়ায় আমারে বাপ হইয়া ডাক দিব, ফুয়ায় আমারে আঞ্জা করি ধরিয়া আব্বু হইয়া ডাক দিব, আমার অন্তরখানটা জমিনের মধ্যে খুশ হয়ে দিব গিয়া। এরপরে সব কিচ্ছুরে জমিন ত্যাগ করিয়া ছুরি ওখান লইয়া গিয়া যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া টান মারয়, দেখা যায় ছুরি ফিরি যায়, ইসমাইলর গলা কাটে না, সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 1 টান মারন, 2 টান মারন, ফুয়া কইন, আব্বু তোমারে আগে কইলাম ছুরি ওখান বালা করি দাঁড়াইতাই। ইসমাইল যাবিহুল্লাহর কথা শুনিয়া আল্লাহ গাইবি আমার দেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে তোমার ফুয়ার গলার মধ্যে ছুরি লাগাইয়া যখন টান মারো, আমি আল্লাহ আমার জিব্রাইলকে ফাটাইয়া টান ডানা ওখান তোমার ছুরির নিচে রাখছি, যার কারণে তোমার ছুরিয়া তার গলা কাটের না, সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার যে কুরবানি আমার সামনা খানো তুমি প্রকাশ করলাই, আমি আল্লাহ তোমার কুরবানির উপরে খুশ আর রাজি হয়ে গেলাম, আর তোমার ফুয়ারে কুরবানি দেওয়া লাগতো না, আমি আল্লাহ জন্নত থাকি দুম্বা ফাটাইয়া দিয়ার অগুন তুমি জমিন কুরবানি করো, সুবহানাল্লাহ। তো মায়া তো মহব্বত রে ভাই, তুমি আর সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা মা আর বাবা। এরপরেও কিছু সন্তান অকল আছেন, বেটি ভাইয়া, স্ত্রী ভাইয়া, মা অকল ফাউরি লাইন, বাবা অকল ফাউরি লাইন, ইলাও তো হাজারো সন্তান অকল জমিন ফাইলাম, ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করিও কেন, আমার সন্তানে আমার জমিন খানো খাওয়ায় না। আরে কুবদারের মুসলমান ভাইয়েরা, মা কি জিনিস, বাবা কি জিনিস, একটা বারান্দা করিও, রাত্রে 2:30 3টায় যদি বাড়ির দিকে ফিরো, খলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড ঘুমায়, খলিঞ্জার টুকরা বউ জমিনের মধ্যে ঘুমাই যায়। আমার একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা মা জননী সারাটা রাত বিছনার মধ্যে অপেক্ষা করয়, এর বাদেও লাইট জ্বালাই একবার বারে যান, একবার ভিতরে আইন, ফোন করেন, বাবা কোন জায়গার মধ্যে জমিন হইয়া তুমি আই গেছো। আমি যখন মোবাইল সুইচ অফ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক থাকে না, যখন ফোন রিসিভ হয় না, আমার মা জননী সারাটা রাত বারে যায় না, আর গরো আই, একবার আমার বড় ভাইয়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার বোনের কাছে যাই, একটাবার ফোন করিয়া দেখো রে আমার আওলাদ গুতা কোন জায়গার মধ্যে আছে। আরে আমি জাবির হুসাইনের কথা কইয়া দেওয়াই, সারাটা রাত রাস্তাত খাটে, সকালবেলা বারোয়াই, ফজর পর্যন্ত গাড়ির মধ্যে রানিং গোতা গিয়ে, এরপরে একটাবার ফোন বন্ধ হয় না, 2:30 3টায় 4টায় 5টায় দেখবাই কল করিয়া, ও দাদু তুমি কোন জায়গার মধ্যে আইছ, এখন সন্তানে ফোন করিয়া ফোনের জবাব দিয়া কই, মা ও জায়গার মধ্যে আইছি। এর বাদেও গিয়া দেখা যায় আগে মায়ের দরজা খুলইন, হৌ ঠিক কিনা। আমার মা তো এমন এক মা রে ভাই, তুমি আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মায়ে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া কুলোর মধ্যে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমরা জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলা, ও মার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বাবার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত পাইতে চাও, জমিনে যদি সম্মান পাইতে চাও, জমিনের মধ্যে যদি দুনিয়ার ইজ্জতের আসনের মধ্যে বইতে চাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়া হইল
তোমার মা বাবার জমিনও খেদমত করিও সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার উম্মত হল আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিতরা চূড়ান্ত রায় দিতরা চূড়ান্ত ভাবে ঘোষণা করিয়া দিতরা তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদতর বাদে আমি আল্লাহর দাসত্ব করার বাদে আমি আল্লাহর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে তোমরা ভালো ব্যবহার করিও কারণ মা বাবার লগে যদি তোমরা ভালো ব্যবহার করো আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকমু সুবহানাল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ও যুবক হল যে সময় তুমি বড় হইবা ও মুসলমান ইমানদার হল ও হিন্দু ভাইয়া নকল খ্রিস্টান ভাইয়া নকল যখন জমিনের মধ্যে তুমি বড় হইবা তোমার শরীর মোটা হয়ে যাব গিয়া শরীরের মধ্যে এনার্জি জমি যাব গিয়া কোনো এক সমাবেশ বইবা কোনো এক মজমুআত বইবা কোন জায়গার মধ্যে বহার পরে যদি তোমার মায়ে তোমারে কোনো কটু কথা কইলাই তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা খান্তা কইলাই তোমার জবান দিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না বরং উফ শব্দ ব্যবহার না করিয়া তুমি তোমার মারে তুমি রেসপন্স দাও তুমি তোমার বাবারে তুমি রিপ্লাই দিলাও ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমার মারে তুমি এমন ভাবে মোহাব্বতের আনসার দাও এমন ভাবে নরম জবাব খান্তা দিলাও সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করলা হাজার মানুষের সামনে আমার বাবা কষ্ট দিলা এর বাদেও আমি আমার বাবারে কোন কারণে মোহাব্বতের জবাব খান্তা দিতাম বিশ্বনবী ফরমানো সন্তান হল ও সাহাবায়ে কেরাম হল তুমি যে সময় ছোট্ট ছিলাই বালা করি মাতিতে পারতাই না হাঁটিতে পারতাই না তোমার কারণে তোমার মায় লাগাবাড়ি মানুষের লগে ঝগড়া করলা তোমার কারণে তোমার বাবা লাগাবাড়ি মানুষের লগে কত ফিতনা করলা তুমি কত দুষ্টামি করলা কত ঠেংরামি জমিন খানো করলাই এর বাদেও তোমার মায় তোমারে গালি দেন নাই তোমারে মারেন নাই তোমার বাবায় তোমার ঠেংরামি জারিয়া সহ্য করতে না পারিয়া যখন বাড়ির থেকে বার করিয়া দেন সারাটা দিন তুমি পাগলের মতো ঘোরাঘুরি করো কিন্তু আমার মায় বাতর তাল খান্তা তুলইয়া ফিস দোয়ার টাক দিয়া খুলিয়া খন্ডে দাদুমণি তোমার বাবায় তোমারে বহুক আমি খয়ার সামান্য বাত খাইয়া তুমি ঘর থাকি যাও নতুবা তুমি জমিন হরু হয়ে যাবাই সুবহানাল্লাহ আরে ভাই মা তো এমন মা সারাটা রাত যদি না খাইয়া গুসা করিয়া ঘুমাই এর বাদেও আমার মা বিছানায় যায় বারবার দরজার মধ্যে তাবরাইন বারবার দাঁড়াইয়া খুন্দা তুমি একটা খামর বাদ জমিনের মধ্যে তুমি খাইয়া যাও রাত্রে যদি আনা খাইয়া তুমি বিছানার মধ্যে তুমি ঘুমাও এক সরার মাংস জমিন সম্ভব ঠিক কিনা ইমার কথা আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আল্লাহ তোমারে বড় বানাইবা আল্লাহ তোমারে জমিন হাত মুঠা দিবা ফাউ মুঠা দিবা তোমারে আল্লাহ জমিন ব্রেইনিশ বানাইবা আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক জমিন বানাইবা তোমার মার কাপড়ের দিকে চাইয়া তোমার বাবার পোশাকের দিকে চাইয়া তোমার মা বাবারে জমিনের মধ্যে তুমি ইগনোর করিও না কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ইজ্জত যদি পাইতে চাও সম্মান যদি জমিনের মধ্যে তুমি পাইতে চাও তোমার মার লগে ভালো ব্যবহার করিও বাবার লগে ভালো ব্যবহার করিও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একদিন একজন সাহাবী তার সামনে আইলা ওকে একজন তার বৃদ্ধ বয়সী বাবা শরীরের মধ্যে ফুন্না পোশাক লাগায় নবীজি তার সামনে আওয়ার বাদে সাহাবীরে দিকে হো আল্লাহর বান্দা ও যে মুরব্বী মানুষ তোমার লগে দেখা যার এই তোমার কি হয় ওর পরিচয় বলতে গে বিশ্বনবী ফরমাইন ই সাহাবী লগে লগে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই নিয়া তাহলে একমাত্র আমার বাবা বিশ্বনবী ফরমাইন ও সাহাবী তোমারে কইয়া দিয়ার তোমার বাবার লগে যদি রাস্তা পায় তুমি হাঁটিয়া যাও তোমার বাবার আগে আগে তুমি হাঁটিও না তোমার বাবা যদি কোনো জায়গাত মাত হতা মাতইন তোমার বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া হতা হইও না তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে যায় তোমার বাবার আগে তুমি বসার চেষ্টা করিও না আমি নবী তোমারে নিষেধ দিয়ার সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থেকে আর বাড়ির মধ্যে রওনা দিলেন
5 মিনিটের ভিতরে আবার দৌড়াই আয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যায় আর রিয়াল দিয়া খান্না খাটি করেন। সাহাবায়ে কেরাম বলে ফরমান আবু হুরায়রা ভাই 10 মিনিট আগে তুমি আমাদের সামনে থাকি বার হইয়া গেলাই, এখন কোন কারণে খান্দি তুমি মসজিদের নবীর মধ্যে তশরিফ আনলাই? আবু হুরায়রা ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমি আইছি বিশ্ব নবীজির লগে দেখা করার। সাহাবায়ে কেরাম বলে আর শুনিয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু হুরায়রা কত নম্র মানুষ, আমার ভাই আবু হুরায়রা কত ভদ্র মানুষ, সামান্য আগে আমার সামনে থাকি পার হইয়া গেলা, এখন দেখি খান্দি আমরার সামনে আইলা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার লাখান নম্র ভদ্র সাহাবী কেউ নাই, এর বাদে এত খান্দিয়া তুমি আমার সামনে খানো কেন আইলাই? হযরত আবু হুরায়রা ফরমাইন নবী আপনার খেদমত তাকিয়া দিনী শিক্ষা অর্জন করিয়া আমার বাড়ির যাইতে রওনা দেওয়ার দেরি হওয়ার কারণে আমার মা হইলা মুশরিকা, আমার মা হইলা মুসলমান, আমার মা আপনারে সহ্য করতে পারেন না, এর লাগি আমারে বড় দর মারধর করছেন। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমাইন আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মার বিচার দেওয়ার জন্য এসেছ? হযরত আবু হুরায়রা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আইছি আপনি আমার মার লাগি দোয়া করো, খোয়া আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইন ও আবু হুরায়রা, তুমি যদিও তোমার মা যদিও মুসলমান হইন, তুমি যদি আমার কাছে বিচার দিলাও, আমি নবী আল্লাহর কসম খাইয়া তোমার মার বিচার করার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষমতা নয়। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, কোনো বেটির ক্ষমতা নাই, কোনো সন্তানের মা বাবার বিচার সন্তানের করিয়া দিতা, আমি নবী তোমারে কইয়া দিয়ার ই ক্ষমতা আল্লাহ আমারে দে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আত্মুল্লাহ মারিয়া দোয়া করেন আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করো। কুয়া আবু হুরায়রা দৌড় আরম্ভ করেন দেওয়াই পিছন থেকে সাহাবায়ে কেরাম হলে জুব্বার ভিতরে জাফট মারিয়া দরিয়া দিকে, ও ভাই তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা ফরমাই তোমরা আমারে ছাড়ো, আমি দেখতাম আমার নবীর দোয়া আগে বাড়িত গেল নাকি, আমি আবু হুরায়রা আগে বাড়িত যেতাম। আবু হুরায়রা দৌড়ি যখন বাড়ির মধ্যে যায়, গিয়া দেখেন দরওয়াজা খানটা ভিতরের দিকে লক্ষ্য করা, ওই সময় দরওয়াজার মধ্যে ওলা ঠুকি মারন দেওয়াই, ভিতর থাকি জবাব আয় ও আল্লাহর বান্দা তুমি খে খরায় বলে আমি আবু হুরায়রা তোমারে হইয়ার। মায়ে জবাব দিলা বাবা সামান্য অপেক্ষা তুমি করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার। আবু হুরায়রা ফরমাইন আগে আমার মারে ডাকার কারণে মার যে আওয়াজ খানতা পাইলাম, ই আওয়াজ ও মুশরিকর গন্ধ দেখতে পাইলাম, আর এখন আয়া নবীজির দোয়া পরে আমার মারে আমি ডাক দিলাম, এই ডাকর মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মায়ের দরওয়াজা খুলিয়া ফরমাইন বাবা তোমারে মারছি আমার বড় কষ্ট লাগে, তুমি আমারে ফাললে মাফ করিয়া দিও, আর তোমার হবিবর সামনা খানো লইয়া যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه جرى صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও আওলাদ হল
তোমার মায় হাজারো টেনশন ফরিয়া হাজারো কর যদি বাসা হয়ে যায় বাসাটা করা হয় এর বাদেও তুমি তোমারে যদি জমিন খানো কষ্ট দিলাই তুমি উফ শব্দ খান্তা জমিনের মধ্যে ব্যবহার করিও না বরং নরম ব্যবহার খান্তা তোমার মার সামনে ব্যবহার করিও সুবহানাল্লাহ কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك ও দুনিয়ার আওলাদ হল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা তোমাদের মাতা পিতার লগে অসাধারণ অসৎ আচরণ করিও না মাতা পিতার লগে খারাপ আচরণ করিও না অশুভ আচরণ করিও না তোমাদের মা বাবার লগে হর সময় ভালো ব্যবহার করিও কারণ তোমার বাবায় তোমার মায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মা বাবায় তোমারে জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন আমি আল্লাহ হইয়া দিয়া তোমার মার লগে এমন আচরণ করি এমন ব্যবহার তুমি করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ মা বাবার লগে ভালো আচরণ করো কারণ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করলারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাবা যার উপরে জমিনের মধ্যে রাজি আর খুশি হয় এই আওলাদ কোনদিন জমিনের মধ্যে কষ্ট করতো না ইজ্জতর কোনো কমতি জমিন হইতো না এই আওলাদ রে আল্লাহ জমিন সম্মানী বানাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর জমিনের মধ্যে যদি সম্মান চাও ইজ্জত চাও সম্মানের জিন্দেগি যদি জমিনের মধ্যে খামাইতে চাও ইজ্জতের আসন জিন্দেগি বড় যদি বইতে চাও মা বাবার লগে ভালো ব্যবহার করিও নতুবা এই জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া ও জমিনটা কি তুমি বিদায় নিবাই নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার জলিলুল কদর একজন নবী দুনিয়ার সবচাইতে গরম একজন নবী আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে আমার ইয়া ফরমায় আল্লাহ দুনিয়ার জমিনটা কি যখন আমি যাইমু গিয়া কিয়ামতের ময়দান আমার লগে খারে আপনি জান্নাত দিবাই একটা বার্তা যদি ওখান তা আমারে কইয়া দিতাই আল্লাহ লগে লগে ফরমায় নবী মূসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দান সব নবী হল জান্নাত যাইবা নবী হলর লগে বন্ধু হল জান্নাত যাইবা তোমার বন্ধু বানাইয়া একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু সুবহানাল্লাহ নবী মূসা আলাইহিস সালাম গরম নবীরা ভাই গরম হওয়ার লগে লগে জিকা হন গো আল্লাহ কিয়ামতের ময়দান আমার লগে আমার বন্ধু বানাইয়া খোসাই মানুষের খেনে দিবাই আল্লাহ খোসাই বেটার লগে আমার একটাবার মুলাকাত খান্তা করাও নবী মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ডিটেইলস ওখান ফাটাইয়া দিলা নবী মূসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া টান জায়গা তাক ত্যাগ করিয়া খোসাই বেটার বাড়ি পর্যন্ত চলে গেলে ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় রওয়াই মাংস হল লইয়া বাজারের দিকে রওনা দিলা নবী মূসা আলাইহিস সালাম দিয়া ফের আল্লাহর গোলাম আমি একজন মুসাফির মানুষ পথচারী মানুষ সামান্য যদি আমার আরামর আর বিশ্রামর জায়গা খান্তা দিতায় খোসাই বেটায় হইল ও আল্লাহর মুসাফির বান্দা আমি আপনারে চিনা আপনিও আমার বালা করে চিনন না নগরের বাদেও আমি আপনারে খইয়া দিয়ার আমার শিকার মধ্যে 12 মধ্যে যত মশাগুলা দেখায় এই মাংস আমি ডিস্ট্রিবিউট করিয়ার বাদে বাড়ির যাইমু অত সময় আপনি আমার লগে থাকতে লাগবো সুবহানাল্লাহ বাজারের মধ্যে চলে গেল মাংসগুলা সবগুলা ডিস্ট্রিবিউট করিয়া গুজ গিলটি আর খলিঞ্জার টুকরাগুলা লইয়া বাড়িতে রানা দিলা নবী মূসা আলাইহিস সালাম রে খোসাই বেটায় এক কামরার মধ্যে বসায়া নবী মূসা আলাইহিস সালাম ফরমায় আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটা বিছানার তাকি একজন বয়স্ক মহিলার দ্বারা মাথায় হাঁটুর মধ্যে লাগি গেছে গিয়া বিছানার তাকি লামাইয়া সুন্দর করে প্রস্তাব পায়খানা সভা করাইয়া আবার বিছানার মধ্যে শায়িত রাখলো এর বাদে ছাগলের দুধ কিরাইয়া রে ভাই ছাগলের দুধ কিরাইয়া দুধ উঠাইন বালা করি গরম করিয়া নিজের আওলাদর মুখের মধ্যে না দিয়া ও বয়স্ক মহিলা মাংসর মুখের মধ্যে তুলিয়া দিল ও তুলিয়া দেওয়ার আগে খোসাই বেটা দুধ উঠাইন তান জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয় এরপরে নবী মূসা আলাইহিস সালাম ফরমায় গুদ গেলটি আর খলিঞ্জার গুলাম ওই মাংসগুলা বালা করিয়া সুন্দর করে রান্না করিয়া
খসাই বেটা নিজের মুখের মধ্যে না দিয়া নিজের আওলাদরে না খাওয়াইয়া সর্বপ্রথম বয়স্ক মহিলার দ্বারের মধ্যে যায় বাতর খামর খান্তা যখন মুখ তুলিয়া দিতে চায় ও সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমায় আমি লক্ষ্য করিয়া দেখলাম খসাই বেটায় তার দাঁত দিয়া কলিঞ্জার টুকরাগুলা গুদগিলডির টুকরাগুলা সিবাইতে একদম নরম করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন সুবহানাল্লাহ বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রেওয়াই মার বৃদ্ধ মহিলারে যখন বিছানার মধ্যে তুলিয়া তৈতা ওই সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমায় আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান নাড়াচাড়া হয় আর খোসাই বেটা শুধু আল্লাহুম্মা আমিন। সব কিছু শেষ করিয়া খোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত রাখিয়া নবী মুসা আলাইহিস সালামের মেহমানদারির জন্য সামনে যায়। নবী মুসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহর গোলাম তোমার ঘর আমি ফেট পরি বাদে খানি খাইমু ফেট পরিয়া তোমার মেহমানদারির জবাব আমি দিমু একটা কথার জবাব খান্তা তুমি আমারে দেও চাই। ও যে বৃদ্ধ মহিলার লগে এত আচরণ তুমি করলাই এই বৃদ্ধ মহিলার পরিচয়টা কি আমি জানতে পারি? খোসাই বেটা লগে লগে ও আল্লাহর মুসাফির বান্দা এই নিয়ে থাকলে আমার গর্ব তারিনী মা হোক সুবহানাল্লাহ। ও খোসাই বেটা এই যদি তোমার মা হয় এত নম্র ভদ্র আচরণ তুমি কোনখানে জমিন করলাই? দেখলাম গরু ছাগলের দুধ কিরাইয়া বালা খরি গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে তোমার মার মুখের মধ্যে কেন তুলিয়া দিলায়? খোসাই বেটায় লগে লগে জবাব দে আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মায়ের ছাগলের দুধ গরম করতা আমার তো দাঁত আসলো না, টুট খানায় নরম আসলো, জিব্রা খানায় বড় জবর খসমা আসলো। আমার মায় আমার মুখের মধ্যে দুধ তুলিয়া দেওয়ার আগে আমার মায় তার মুখ দিয়া টেস্ট করিয়া আমার মুখ তুলিয়া দিতা, কারণ দুধ যদি গরম হয় তার সন্তানের জিব্বা জ্বলে যাইতে গিয়া পারে। এর লাগে আমার মা জননীয়ে আমার জিব্বাত দিবার আগে তার জিব্বা দিয়া টেস্ট করেন আমি কতটুকু সহ্য করতে পারমু। সুবহানাল্লাহ। ও আল্লাহর মুসাফির মেহমান আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, আমার মার জিব্বা গুলা নরম হয়ে গেছে গিয়া, আমার মার ঠোঁট গুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ দিলাই আমার মার জিব্বা তো জ্বলে যাব গিয়া, আমার মায় তো জমিনের মধ্যে কষ্ট হইবা। এর লাগি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমি আমার মারে পান করাইলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহর গোলাম এরপরে দেখলাম মাংসগুলা তুমি সুন্দর করে রান্না করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তুমি তোমার দাঁত দিয়া বালা করে কোনখানে তুমি সিবাইলাই? খোসাই বেটা জবাব দেও আল্লাহর মুসাফির মেহমান আমার বাবা তো বাজার থেকে মাংস আনতা, আমার মায়ে মাংস রান্না করিয়া অত সময় পর্যন্ত আমার বাবাই আমার মায়ে মাংস খাইতা না, অত সময় পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না। আজকে তো আমার মার দাঁত নাই, আমার মায়ের দাঁত দিয়া মাংস সিবাইতে পারতা না, এর লাগি আমি আমার দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম যাতে আমার মা সুন্দর করে খাইতে পারেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে আল্লাহর গোলাম সব কিছু তোমার মানলাম, সব মেহমানদারিও তোমার আমার পছন্দ হইল, একটা বার খোসাইন যে আল্লাহর গোলাম তোমার মায়ে দেখলাম হাত খান্তা তুলা মারিয়া তোমার সামনা খানো কি যেন টুট খান্তা নাড়াচাড়া করলা, এই মধ্যে তোমার মায় তোমার লাগে কি দোয়া করলা আর তুমি শুনলাম করে আল্লাহুম্মা আমিন। খোসাই বেটা ফমে আল্লাহর মেহমান আমার মার সমস্ত খেদমত করার পরে আমার মায় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিয়া এখন গো আল্লাহ আমি বৃদ্ধ আর বাদে বালা করে হাঁটিতাম পারি না, বালা করে চলতাম পারি না, এরপরে আমার সন্তানে আমার দেই পর্যন্ত জমিন খেদমত করলো, আমি তার উপরে সন্তুষ্ট হইয়া তোমার কাছে দোয়া করি আর কিয়ামতের ময়দানে নবী জবানার জলিলুল কদর নবী মুসার জান্নাত দিবাই। এর লাগে আমার গুনাহগার গুলাম আপনার গুনাহগার গুলাম আমার মায়ার মহব্বতর ছেলেটারেও নবী মুসার বন্ধু বানাইয়া আমার ফুয়ারে আপনি জান্নাত দিও। সুবহানাল্লাহ। আল্লাহর গুলাম আল্লাহ আমার মহব্বতর কথা শুনিয়া
নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, আল্লাহ তোমার দুআরে কবুল করছেন, হও সুবহানাল্লাহ। আরে ভাই, মা বাবা এমন একজন মহব্বতর পাত্র রে ভাই, মায়ের সারাটা রাত হাজারো কষ্ট বেদনার মধ্যেও, হাজারো যন্ত্রণার মধ্যে 10 মাস 10 দিন যখন গর্ভধারণ করয়, সারাটা দিন আপনার আমার লাগি কষ্ট করিয়া আমার বাবার খেদমত করেন, মার খেদমত করেন, আমার ভাই বোনিন্তর খেদমত করিয়া আমার গর্ভধারণী মায় যখন বিকাল বেলা বাতর তাল খান্তা তোলয়, ওই সময় আমি সন্তানে পেটর ভিতরে যখন লাত্তি মারি, আমার মার বাতর তাল এক পায়ে গুজরিয়া যায়, আমার মা জমিনের মধ্যে বেহুশিয়া পড়েন, হও ঠিক কিনা? আমার বাবাই আমার মারে হসপিটালে লইয়া যায়, ডক্টরে পরামর্শ দিলে, ও আল্লাহর বান্দা, হয় তোমার স্ত্রী বাঁচাও নতুবা তোমার সন্তান বাঁচাও। ওই সময় আমার বাবাই আমার ডাক্তারের খানে খানে গিয়া কোন ডক্টর, সন্তানে গু গেলে আরে গু জমিনও ফাইমু, মগর আমার স্ত্রী আপনি জমিনও বাঁচাইও। ওই সময় আমার খলিঞ্জার টুকরা মায় ডাক্তারের আওয়াজ খান্তা শুনিয়া কেন, ডক্টর সাহেব এই জমিনটা কি আপনি আমার নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, এত মায়ার মহব্বতর সন্তানটারে আপনি মারিও না, আমার সন্তান জমিনও বাঁচাইও, সুবহানাল্লাহ। তো হাজার কষ্টে এত যন্ত্রণা দিয়া পেশাব পায়খানা যখন ছুটে, রক্ত ব্লাড জিহাদর মাঠের মধ্যে ব্লাড হল ছুটে, বাদু আমার মায় যখন 10 মাস 10 দিন কষ্টর সন্তানটার সামনে পাই, আঞ্জা করিয়া বুকুর মধ্যে লয়া কপালের মধ্যে চুমা খায়া 10 মাস 10 দিনের কষ্ট ফাউরি লাইন, সুবহানাল্লাহ। ও মা বাবার লগে আমরা মায়া আসেনি ভাই, আসেনি? আমরা মায়া থেকে খারা খার মায়া আছে, আর তুলো চাই, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমি দোয়া করি লাইতাম মুসাফির মানুষ এর লাগিয়া কোন ভাই আসেন, সর্বপ্রথম মা বাবার লাগিয়া 10,000 টাকার ওয়াদা করতায়, ও ঈদগাহ খান সদকায়ে জারিয়া। যারা মা বাবা নাই, আল্লাহ আমরার মা বাবার জন্য তো দিতা, 10,000 টাকার ওয়াদা কোন মরতে মুজাহিদে করতে পারবায়, বলে সদকায়ে জারিয়া হিসাবে আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, আমার মা বাবার কবর ওখান জান্নাতুল ফেরদাউস হইতো, কিয়ামত পর্যন্ত আমার কবর সওয়াব যাইব। ইলা 1 জন ভাই আসনি দেখি হাত তুলো চাই। আমার ও ভাইয়ের নাম কিতা? হযরত আজহারউদ্দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। ওই সেনারওয়া এই তাকবীর অন্তা কি কইলা শহর টাউন পর্যন্ত যাইতো, আর সে আদিম পর্যন্ত যাইতো, নারে তাকবীর। জনাব আজহারউদ্দিন সাহেব 10,000 টাকা, জনাব আজহারউদ্দিন সাহেব 10,000 টাকা। 2 নম্বর কোন ভাই আছেন দেখি হাত তুলো চাই, 10,000 টাকা। আমার চশমালা ভাইয়ের নাম কিতা? মাহমুদুল হোসেন। মাহমুদুল হোসেন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাহমুদুল হোসেন ভাই 10,000 টাকা। জনাব কয়দিন আগে তার আব্বু মারা গেছেন, আর ইন্না। কোনো মা নাই, আমার ইবাইরও মা নাই, হেনরও বাপ নাই, আল্লাহ এখন তানোর বাপ মার কবরটে জান্নাত বানাইয়া দিতে হোক, আল্লাহুম্মা আমিন। এক লগে দোয়া করমু। 3 নম্বর খে আসইন, 3 নম্বর আমার কোন মরতে মুজাহিদ আসইন কুবদারর জমিন, আল্লাহ সম্পদ বেজান দিছে রে ভাই। আমার ভাইয়ের নাম কিটা? 2 জন এক লগে উবাইছইন, মাশাআল্লাহ, নারে তাকবীর। হইছে না? নারে তাকবীর। জনাব কবির উদ্দিন সাহেব 10,000 টাকা, জনাব কবির উদ্দিন সাহেব 10,000 টাকা। 10 জনের বেল্টে গুয়া যায় বাড়ি আইব। 10 জন আসুননি? আয় 4 নম্বর খেয়ে আসুন দেখি হাত তুলো চাই। 3 ভাইলাম, 3 ভাইলাম। আজ কুবদারের মুসলমানের প্রমাণ দিতায় যে সত্যিকারে আমরা আমরা মা বাবারে বলা ভাই, সত্যিকারে আল্লাহ আল্লাহ রসুল রে বলা ভাই। আজ দেখতাম হাত তুলা মারিয়া 4 নম্বর কোন মরতে মুজাহিদ আসই, 10,000 টাকার ওয়াদা করবায় দেখি হাত তুলো চাই। ও ভাই সম্পদ দমিনো আইজ আছে, খাই নাই, কিন্তু আমি দেই গিয়া, আমি গেলে ওটাই আমার সব দিত। এবাদউদ্দিন সাহেব খে, ও আতুদ্দিন, উসমান, উসমান, উসমান উদ্দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর। হইছে না রে ভাই, তা তাকবীর হইছে না, বাদে শিবনি আছে না তোমারও কাছে, বাদে ফেট উল্টাইয়া খানি আছে, এর লাগে তাকবীর ওলা হইতো। নারে তাকবীর। জনাব উসমান উদ্দিন সাহেব 10,000 টাকা, জনাব উসমান উদ্দিন সাহেব 10,000 টাকা। 5 নম্বর খে আসই, 4 ভাইলাম। 10 জনের বেল্ট যখন আসো ডরাও খেনে উবাও না ভাই, দেওয়াই তো আল্লাহ আমার খামো আদা করতাম যে নবী দান্দান মুবারক শহীদ করিয়া তোয়াইফর মাটো ব্লাড রক্ত মুবারক দিয়া দিন তুইয়া গেছেন আমরা ঠাই। আজ মুনাফিক আর বেঈমান হলে দিন মিঠাইতা চাইতরা, আমরা আমরা সম্পত্তি দিন নিন্দা করি না, দেখাইয়া দেই না। র আল্লাহ আমার কাছে আর কিচ্ছু নাই, সামান্য সম্পদ দিলে অগুন দিয়া যাইয়া তোমারে, অগুন দিয়ে আমরা ঈদগাহ বানাইয়া তুইয়া যাইয়া। 5 নম্বর কোন ভাই আছেন 10,000 টাকা দিবাই দেখি আর তুলো চাই।
আজ প্রমাণ হইতো খুব ধরনের মানুষের আল্লাহ সম্পদ দিছে ওগুন খাজো লাগেন দেখি আর তুলো চাই নাই দোন আছে খাইল নাই নদীর এপার বাঙ্গে অপার গড়ে এই কি তোমার খেলা সকালবেলা বাচ্চারে তুই ফকির সন্ধে বেলা আল্লাহ সেকেন্ড তো ফকির বানাইতে পারে পারে নানি ভাই তো আল্লাহ ফকির বানাও না আমরা রেখো আমিন দেখিছেন খে আসইন 5 নম্বরে 10,000 টাকা দিবাই ইনো সব পয়সা আলা আমি ইনো আইয়া খবর পাইছি আমার ভাই আপনারা পরিচিত ইমাম আপনারা ই এলাকার ইমাম ই এলাকার সূর্য সন্তান ই এলাকার গর্ব তাই না আমার কইছো ইনো সারা পয়সা আলা এলাকি আপনারা ঈদকে আপনারা বানাইতে পারেন তে 5 নম্বর খে আসইন দেখি আর তুলো আমিও সময় মারতাম না আমি খালকে হুজাই প্রোগ্রাম এর লাগে দেরি করতাম না ইনতা কি যাইতে আমার 4-5 ঘন্টার খাম খে আসুন দেখিছেন 5 নম্বর 10,000 টাকা এই 10 জনই বেল্টর 6 জন এখনো রইছো দেখিছেন আমার কোন ভাই আসুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ডান বাকি যখন বুয়ার ও নেই চশমালা ভাই আপনার ডান বাকি হাবিব সাহেব সভাপতি সাহেব ইয়া আল্লাহ কোন লইতা আমি 10,000 20 ব্যাগ সিমেন্ট দিলেই শুনি দুইনো তো দিছেন তা না তো ফারুল চুন ওনো হইতো নি চশমা লাও নো হ্যাঁ ওনো হইতো নি এই নামার লগে বাংলাদেশ ঢাকা থেকে লইয়া আপারা তখন প্রোগ্রাম মাশাআল্লাহ আমার ভাই নাম কিটা আমার বন্ধু বেনু জামালউদ্দিন তাই ফোন যোগাযোগ করছেন আমার লোকে তো বেশ দিতা তোটা ফোন করছেন ওটা ফোন অনুযায়ী 1000 হইতো না মাতো না রে ভাই নারে তাকবীর নারে তাকবীর জনাব জামালউদ্দিন সাহেব 10,000 টাকা জনাব জামালউদ্দিন সাহেব 10,000 টাকা 6 নম্বর খে আসল দেখি আর তুলছেন ও ভাই দেরি করিও না দিলাও ইবা আপনারা পারমিশনের তো অসুবিধা আছে না সব বুঝা লাগবে দেশের পরিস্থিতির কারণে আমরা কিছু জিনিস কম্প্রোমাইজ করা লাগবে মাইকোর আওয়াজ তো বহুত দূর হয়ে যার জান না লেহও দিবাই আমার বাইও কইলেও দিবাই কিন্তু আমি মুসাফির মানুষ হিসাবে খুদিয়া নবী যে ফরমান মুসাফিরের দোয়া কবুল হয় খালি হাতে যায় না ওখানে আমার সিফত আর কিছু নাই আমলও নাই ইলিমও নাই আপনার বাবু দিয়ে আনলিমিটেড টাকা কোননি আমার ভাইয়ের নাম কিটা বিল্লাল আহমদ না আরে তাকবীর হইছে না ওটা তো বীরে তো শয়তানও করেন না লাগি তো শয়তানে কই দিস না আমরা কই দিলা আল্লাহ কই দে শয়তানে কই দিস না ওদের ঠান্ডার মধ্যে বইছো তো লাগি দূরে দাও না আরে তাকবীর জনাব বিলাল উদ্দিন সাহেব 10,000 টাকা কিনো কত হইতো 20 না 50 হইতো এগুত মারদা ওগুত বালা হ্যাঁ এগুত চলে রাখানো বালা 10,000 লিখে লিতাম ইনশাআল্লাহ নাম কিতা অ্যাডভোকেট মতিউর রহমান বা অ্যাডভোকেট সাহেব সুবহানাল্লাহ হ্যাঁ অ্যাডভোকেট হলো পয়সার কোনো হিসাব নাই আল্লাহ বরকত কাইনো অ্যাডভোকেট ট্রান্স ছিল উকিল আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটি তো 2,000 থেকে 20,000 ফুয়ার 10 বা ফর 10 আপনি 10 দিবা নাম কিতা অ্যাডভোকেট সাহেব মতিউর রহমান সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর অ্যাডভোকেট জনাব মতিউর রহমান সাহেব 10,000 টাকা 7 ফাইলাম 8 নম্বর খে আসেন দেখি আর তুলো চাই ও ভাই জলদি উবাও দেরি করিও না 8 নম্বর কোন ভাই আছে 10,000 টাকা দিবাই আজকুর জলসা মকবুল আই আমার এই ইতিহাস কৈলা শহরের দমিন অর্থ মানুষ আই দিয়া হইলাম আয় এই দিনকু বাবুর বাজার মসজিদ গিয়া মানু নাই বাজার মসজিদ গিয়া মানু নাই হ্যাঁ আল্লাহ জলসা কবুল করে লিছেন খো আল্লাহুম্মা আমিন এই এলাকার যুবক হলে ভালোবাসা যা দেখাইছো আলহামদুলিল্লাহ খুশ হইলাম আমি আইলাম না অনে ও খালি থান ফোনে যেদিন প্রোগ্রাম আছে এদিনও কইছি আমি শিলচার প্রোগ্রাম ক্যান্সেল করিও না আইয়া 6 নম্বর 7 নম্বর কোন ভাই আছে দেখি আর তুলছেন 8 নম্বর 7 জন হইছেন না 3 জন মানুষ লাগে 10,000 টাকা 3 জন আজ ঈদগাহ পুরো হইতো ইনশাআল্লাহ হইতো না নি ভাই ঈদগাহ পুরো হইতো না নি আগামী রোজার ঈদ আমরা ফ্লোরও ভরিতাম আগামী রোজার ঈদ যদি আল্লাহ পয়সা দেন আমরা ফ্লোরও ভরিতাম ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ খে আসুন 8 নম্বরে 10,000 টাকা দিবা দেখি আর তুলো চাই ইনো পরিচিত ভাই খে আসো দেখি ও ভাই টাকা লইয়া খামরা খামরি করিও না টাইট হইও না আল্লাহ আমরা কুলিয়া দে আমরা আল্লাহরে কুলিয়া দেই না
আল্লাহ তাআলা রহমানের সিফত বয়ান করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রহমানের বান্দা যারা এরা তাই আরেক সিফত আছে, এরারে সম্পদ যে গুণ দিছি এত্তা কি আল্লাহ রাস্তা সুবহা করে খাও সুবহানাল্লাহ, আর দূরে করে খাও সুবহানাল্লাহ। আসুননি ভাই 7 নম্বর 8 নম্বর 10,000 টাকার ওয়াদা করতে হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান, মুকুত হসতে সদকা খয়রাত এই মাহফিলে করো দান। হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার ভাই স্যার কিন্তু কইতাম না, আপনি খুব কয়নো মানুষে আসুন এটা আমি কিতা কইতাম না, দেখিয়া না আমি তা ডরাইয়া একটা আমারে মানে আরে আমারও ডরাই মুখ লুকাইছ। ও করে দিকে ও ভাই হুজুর ডরাই আলাপ নাই, আল্লাহ ডরাই। হ্যাঁ হুজুর অন্য ফায়দা কিচ্ছু নাই। ইখান বানাইলে আপনারা সৎকায় জারিয়া কিয়ামত দিন হুতি লইবাই। মানুষের দাফন করিয়া তুই আইবা খবর আখতা মাঝে মাঝে দেখবা খালি মিঠাইর মোসাদার ফল ফ্রুটর মোসাদার। ও আল্লাহ ইটা খান থেকে আইলো বলে আইত নাইনি হৌ যে তুই আইসলে বানাইয়া উম্মতে নমাজ পড়েন, উম্মতে সৈদাদের আর তোর লাগি দোয়া করেন। খৌ সুবহানাল্লাহ। আসইনি 8 নম্বর 10,000 টাকার আদা করনেওয়ালা কোন ভাই আসো? মা বাপ জমিনও আসেন হায়াত বাড়িতো। নবীজি ফরমাইন যার মা নাই তার শান্তির জায়গা নাই, যার বাবা নাই তার মাতার ছায়া নাই। আমরার মা বাপর দোয়া যতদিন থাকে আওলাদ কোনো বিপদ পড়ে না। মা বাপ যতদিন জমিনও তাহইন আওলাদ কোনো তো বিপদে পড়ে না। হৌ সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। কোনোদিন মা বাপর দোয়া মা বাপ যতদিন তাহইন ই আওলাদর কোনো বিপদে দেখা দেয়। হাজার বিপদ আইব কিন্তু হরিয়া যাইব কি সামনে আইয়া হরিয়া দিব, কারণ মা বাপর দোয়া আছে। এলা কি মা বাবার হায়াত বাড়ি তুইলা কোনো ভাই আসনি 10,000 টাকা দিতায়। আমার এই ভাইয়ের নাম কিতা? আব্দুল মুক্তাদির হোসেন। মুক্তাদির হোসেন। না রে তাকবীর হইছে না, হইছে না রে বা কুবদারর ভাই তোর বাতো এনার্জি নাই, ফসল এনার্জি নাই। না রে তাকবীর। জনাব মুক্তাদির হোসেন ভাই 10,000 টাকা। জনাব মুক্তাদির হোসেন ভাই 10,000 টাকা। 9 নম্বর খেয়ে আসো 2 জন মানুষ লাগে রে বাবাই। মা বাপর আশিক 9 নম্বর কোন ভাই আসো দেখি আর তোর সাই। হায় রে হায় মা গরো নাই বিছনাত গিয়া মা মা হইয়া ডাক দেই, মা জবাব দেই না, কারণ মা তো খবর ইলা মা গরো থাকলে বেমার হইলেও বিছনাত ফন্ন হইলেও ডাকি তো হবা আব্দুর রহমান, হবা মুক্তাদির হুসাইন, হবা আব্দুল হুসাইন গরো আসত নি হবা। ই ডাক আর খেও হয় রাত 12টা 1টায় 2টায় মা ফোনায় মার কলে সেই তাকে মা যখন তাইন গিয়া ই নাম্বারটা কি আর খেও করতে দেনি ভাই। এত নিঃস্বার্থ ভালোবাসা ওলা 2 জন আমরা এল্লা গিয়ার ভাই সাইয়া দেখি 9 নম্বর কোন আশিক আছে, কোন আশিক রাসূলুল্লাহ যে আমি আমার মা বাবার হায়াত বাড়ি তো বা কবর গেছেন জন্য তো যেইটা। আমার এই ভাইয়ের নাম কিটা? আমার শব্বির আহমদ, আমার হাবিবচাপর ছেলে। আমারও হাবিবচাপর ছেলে শব্বির আহমদ ভাই। না রে তাকবীর, না রে তাকবীর। জনাব শব্বির আহমদ ভাই 10,000 টাকা। জনাব শব্বির আহমদ ভাই 10,000 টাকা। হায় রে হায় একজন মানুষ হইছে 9 হয়ে গেছে। 10-এর খাটা ফুরি তো দেখি কোন মর্দে মুজাহিদ ফিসন তাকিয়ে একজন ভাই উবাও না, ফিসন তাকিয়ে একজন ভাই উবাও। হায় রে হায় একদিন আফসোস করবায় যে দিলাম না আল্লাহ কিয়ামতের দিন যখন ছুটি পায় পাকল শেষ বালা যার সব বালা থাক আসেননি কোনো ভাই কিয়ামতের দিন ছুটি পায় পাগল ইয়া ছুটি পায় নেকি এক জোড়া খেয়েও দিত। হদিন আফসোস করবা হ্যাঁ রে হ্যাঁ দিলাম না খেনে, দিলাম না খেনে। আল্লাহ আর একবার জমিনও দেও ইবাদত করিয়াই। আল্লাহ কবে না ইম্পসিবল, আর পসিবল শেষ একবার দিছে। আসেননি কোনো ভাই 10 নম্বর 10 নম্বর কোন ভাই আছেন? আব্দুল আমার আল্লাহ মান্না পুলিশ, উমর শরীফ মান্না পুলিশ, পুলিশ অফিসার পাইনি। আর বাহ আল্লাহ তোমার তার সকল তাৎপর কর দেখুয়া
হ্যাঁ হ আমিন খালি আমরা মাঝে মাঝে আছে তাইও কম বুঝছো নি এইটো গিয়ারলে বুধ আমরাও সুর নাকি হ্যাঁ আল্লাহ হায়াত দেখো আমার ভাই হ্যাঁ শুক্রিয়া আজ আমরা ভাই বিভিন্ন আমি ভাই আই ও এখন আইতে পাইছি দুইজন ও ন রাজনগর সারিয়া একজন আর হবাউত পাইছি আসসালামু আলাইকুম হুজুর খানো যাইতা পুরো প্রোগ্রাম মজাক কোয়াল ব্যবহার আপনারা ত্রিপুরার পুলিশের ব্যবহারের উপরে আমি তারিফ করি আমার আসামের পুলিশ থাকি ত্রিপুরা পুলিশ হাজার গুণে পাল আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই তোর ইমান ও আমল বরকত দেখো হোক আল্লাহ আমিন নাম কিতা ভাই শরীফুল হোসেন উমর শরীফ মান্না উমর শরীফ মান্না না রে তাকবীর ওইসরা না রে তাকবীর জনাব উমর শরীফ মান্না ভাই 10,000 টাকা জনাব উমর শরীফ মান্না ভাই 10,000 টাকা আর আমার কোন ভাই আছেন দেখি আর তুলো চাই নাই নিল ইলা কোনো চাকরিয়ানার খেও নাইনি বেতন থাকি 10,000 টাকা এক মাসও দিতায় দেখি আর তুলো না ভাই দেও আল্লাহ রে আল্লাহ রে তো হইতে পারবাই আপনার খালা কুলা ভাগুলে গুয়াইছিল গুড়া তো দিছি আমরা আজ তো ছুটাইতায় আল্লাহ তো কিয়ামত দিন অসুন চাই ও মা সামান্য হেবাদতর কারণে ইলাও তো হদিসও আছে হুজুরটি দিকেও না ইলাও হদিসও আছে কোনো মা বাপে যদি তার আওলাদর নাম কোন বালা আলিমুর নামে রাখিলায় ও নামর খাতির আল্লাহ জন্নত দিলায় হো সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ আসনি কোনো ভাই 11 নম্বর 10,000 টাকা দিতায় আর নাই নিলা দেখি আর তুলারে বাবা লুকাইও না আমার লুকাইয়া লাভ নাই আল্লাহ থেকে তো লুকাইতে পারতাই নাই পারবাইনি আল্লাহ থেকে লুকানে যাইব নি না আসল নিলা কোনো ভাই 11 নম্বর 10,000 টাকা দিতা দেখিছেন 5,000 টাকা এক নম্বরে খেয়ে পারবাই 5,000 আসল নি কোনো ভাই 5,000 এক নম্বরে 5,000 টাকা ভাই 11টার উপরে হয়ে গেছে আর সময় তো আর নাই আকি যাক 11টা 10 12 যাচ্ছে আসল নি কোনো ভাই আমি টাইম কুম্বাই চাই বুধু হয়েছি না 2 ঘন্টা হয়ে যাচ্ছে না আমি তা বুধু হয়েছি কুম্বাই টাইমটা ওদের টানো উঠিছি তো আজ তাই খবরও না আমি বললাম 11 নম্বরে আমরা এই ওয়ার্ডের মেম্বার শানু চৌধুরী টাইম দিবা 2,000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আর নাম কি শানু চৌধুরী আমার এই এলাকার ওয়ার্ড মেম্বার জনাব শানু চৌধুরী সাহেব 10,000 টাকা জনাব শানু চৌধুরী সাহেব 10,000 টাকা আর খেয়ে আসুন ভাই আতুল সাইদ আর আমার কোন ভাই আসুন লা ইলাহা ইল্লাল্লাহ 10,000 টাকা খাকুর টান বলে এখন আমার জিপে করে দিছে আচ্ছা আলহামদুলিল্লাহ উকিল সাবর ছেলের নগদ দিলাই মাশাআল্লাহ আমার ইয়ের বুকের সাবর ছেলে নগদ 10,000 টাকা দিলাইছেন আল্লাহ ইসত করে কবুল করুক আল্লাহ আমার ইয়ের বুকের বাইর আব্বার হায়াতের মধ্যে বরকত দেখো হোক আল্লাহুম্মা আমিন বাপ সকল তাকলে বুঝা যায় আমি হইয়ার আমার কথা রিয়েলিটি যেটা আমি বাজারজাত করি না আমি গতদিনও আমি হও ফুলবাড়ি খান্দি থইছি আমারও আবু জাফর ভাই আসলা যে আমি আসলে কৃষকের ছেলে আমি কোনো কুটিপতি বা কোনো প্রতিষ্ঠিত বাবার ছেলে না কিন্তু এর বাদে আমি শরম করি আমি গর্ব করি আইজো আমার বাড়ির ক্ষেত কৃষি হইলে প্রায় নিচে 50 মন ধান পাই আমরা কিন্তু আমার ভাই 2 জন আছেন আমার নিচে আর আমার বাপ আছেন এখন পর্যন্ত আমার অনর খের হনো হরাইতে দেই না বাবু ভাই যাও বেটা তুমি আলিমুল লাইনে থাকো ও খান কই আমার বাপ যাও তুমি আলিমুল লাইনে খেনে বাপ তাকায় আর বাপ যদি তাকতা না তে হাজার ভাই আলিত মায়া তাকলেও ভাইয়ে কইল না তুমি যাও তোরা খেরল লুটা গুতুলা আমার বেটিও হইয়া দিল না বাইরে পরামর্শ দিয়া তুমি খালি একলা হাম করতে থানে কই না করতা বলা না নি তো মা বাপ যতদিন তাকই আওলাদর মায়া মোহব্বত থাকে ও কথা থাকে এলাকি যারা মা বাপ আছেন খেদমত করবা তো ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ কষ্ট দিও না মা বাপরে গালি দিও না মা বাপর নাম ধরে ডাকিও না যাইদ নাই টুটেল আর কেউ আসেনি 5,000 টাকা দিতা 1 নম্বর আমার ভাইয়ের নাম কি হুসাইন আহমদ নারে তাকবীর ও আমার হাবিব চাওর বড় ছেলে নারে তাকবীর জনাব হুসাইন আহমদ সাহেব 5,000 টাকা 5,000 টাকা 2 নম্বর 5,000 খেয়ে পারবাই ও ভাই 5,000 টোটাল অর্ধেক করি লাইছি 2 নম্বরে 5,000 টাকা খেয়ে পারবাই দেখি আর তুলো সাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি 2 নম্বরে 5,000 টাকা দেনওয়ালা খাও নাইনি হ্যাঁ দেই সিমেন্ট 5,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট নানি 500 টাকা নি বস্তা
10 ব্যাগ সিমেন্ট খেবার বাদে গিয়া তুলো চাই হুতরে 20 ব্যাগ লইছই আমি 10 ব্যাগ আসইনি কোনো ভাই 10 ব্যাগ সিমেন্ট দিতাই ওখান ডালাই হইতো না ওখান ডালাই হইতো আসইনি হ্যাঁ 120 ব্যাগ উঠিছে কয় ব্যাগ 40 ব্যাগ না আবো লাগে 40 টুকুনি 80 ব্যাগ দেখিছেন আসইনি 10 ব্যাগ এক নম্বরে খেও দিতাই 10 বস্তা সিমেন্ট দেনাওয়ালা কোনো ভাই আসইনি সদকা জারিয়া হিসাবে দেখি আর তুলো কসাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই as-sadaqatu taruddul bala wa tadidul umr law kana fasiqun সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন আর যে মানুষে সদকা খয়রাত করে ইগু বিনা কলিমা জমিন থেকে যায় না খাও সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ আসলে 10 ব্যাগ সিমেন্ট কোনো বাইয়ে দেনা ওলা আরে লাইভ শুনেন বন্ধ হলে ভালো আছে 10 বস্তা সিমেন্ট দেনওয়ালা কোনো ভাই আসেননি দেখি আর তুলো চাই 10 বস্তা সিমেন্ট দেনওয়ালা ইয়া নাই নি কোনো ভাই সুবহানাল্লাহ আপনি তো করতা লাইভ বন্ধ করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহ ইতা হুজুর আমরা গ্রামের ইটা দ্বারা দেখ না এটা সারা একটা ঠাই দিয়ে ঘুরি এটা লোডটা লাগে এটা ঠাইটা এটা সময় বস